ভালো কাজ করে সুজন ভাই, দেখছেন বুঝছেন। আপনাকে তো বলছিলাম আগেই না যে অভ্যেস আছে। সেটা তো দেখতেছি, আমি আসলে বুঝতে পারি না এটা এত ভালো। আচ্ছা যাই হোক, সো আমাদের আজকে ক্লাস হচ্ছে যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা কি, সাইকোলজিটা কি? সাইকোলজি বলতে গেলে আমরা কি বুঝি? আমরা ব্রেনে যেটা বলে সিগন্যাল দেয় ওইটারে তো আমরা সাইকোলজি বলি সহজ ভাষায়। সো আজকে ক্লাসটা করলে আপনি ক্যান্ডেল দেখে বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটা কি ইঙ্গিত দিচ্ছে। ক্যান্ডেলটা ধরন দেখলে বুঝতে পারবেন এটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। এই জন্য কিন্তু আমাদের সেকেন্ড ক্লাসটা ক্যান্ডেলিস্টিক না, সরি 3 নম্বর ক্লাসটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন করানো হচ্ছে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের পরে আমরা যাব কিসে, লেভেল ড্র দিকে। সো আমি সবাইকে বলবো 100+ মেম্বার লাইভে আসেন, সবাই একটা করে রিয়াকশন দিয়ে দেন, আগে পোস্টে রিয়াকশন দিয়ে দেন। আমরা শুধু রিয়াকশনই চাচ্ছি, কিন্তু যখন বলবো যে আমাদের গ্রুপের পোস্টগুলো ফরওয়ার্ড করে ফ্রেন্ডে দিতে হইব, তখন কিন্তু আপনারা বেশি ঝামেলা পড়ে যাবেন। সো দ্রুত আপনারা সবাই ইয়াটা রিয়াকশন দিয়ে দেন। আচ্ছা আমার ক্লাস আমরা অবশ্যই লিখে দিছি এখানে, যার যার স্ক্রিন রেকর্ড অন করে দেন। আর আমরা কালকে যে ক্লাসটা করছিলাম, সরি কালকে না, পরশু দিন না আগের দিন যে ক্লাসটা করছিলাম, ওই ক্লাসটার লাস্টের অংশ দিয়ে শুরু করব, যাতে করে ওই লাস্টের অংশটা ধরে আমরা সামনের দিকে এগোতে পারি। হ্যাঁ, আজকে আমরা ট্রেডিংয়ে, মানে বাইনারি ট্রেডিংয়ে যে কটা ক্যান্ডেল আমাদের কাজে লাগবে, বা বেশ কয়টা ক্যান্ডেল আমরা দেখব, ওই ক্যান্ডেলগুলারে বেস্ট কইরা আমরা নতুন নতুন ক্যান্ডেল ক্রিয়েট করব, মার্কেটে বুঝবো যে এই ক্যান্ডেলগুলো হইলে মার্কেটের প্রেশার এতটুকু থাকতে পারে বা এত কম থাকতে পারে, বেশি থাকতে পারে, এটা বুঝবো। সো আমি সর্বপ্রথম স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি, আপনার আগে দেখেন স্ক্রিন শেয়ার দেখা যেতেছে নাকি। বাবা 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 সে। আচ্ছা, আরেকটা কথা বলিনি, আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন যে আমি কিন্তু র ভিডিও আপলোড করে দিই। র ভিডিও বলতে কি, মানে কোনো রকমের এডিট বা কাট ছাট ছাড়া আপলোড করে দিই, যাতে আপনাদের দেখতে ভালো হয়, আপনারা বুঝতে পারেন যে আকাশ ভাই কোত্থেকে কি বুঝাইতে যাচ্ছে। ওকে, আমাদের সাথে ইতিমধ্যে 115 জন লাইভে আছেন, সবাইকে বলবো লাইভ যদি পারেন শেয়ার করে দেন, ফ্রেন্ডদের কাছে ফরওয়ার্ড করে দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার। ওকে, আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে একটু আপনারা যদি বলতেন। সুজন ভাই দেখা যাচ্ছে ডিসপ্লে? জি, দেখা যাচ্ছে। একজন বলতেছে আমার কথা শোনা যায় না, আপনি মনে হচ্ছে মাইকের সাউন্ড জিরো করে রাখছেন। মাউকে সাউন্ড একবার অন করে ফেলেন, ঠিক আছে? ওকে। আচ্ছা আমরা যেই বিষয়টা নিয়ে আগে জানবো সেটা হচ্ছে যে একটা ক্যান্ডেল, আমরা ক্যান্ডেলটা আগের দিন কাটছাট করে আপনাদের বুঝাইছিলাম যে কোত্থেকে কি থাকে, ওই জিনিসটা আমরা আরেকবার ট্রাই করব। অ্যান্ড আরেকবার ট্রাই করে দেন আমরা পরবর্তী স্টেপে যাব, পরবর্তীতে ক্যান্ডেলগুলো দেখবো যে কোন ক্যান্ডেল কি আমাদের বুঝাইতে যাচ্ছে। ওকে, সো প্রথমে আমরা একটা ক্যান্ডেল ড্র করে নিই মার্কেটে, এইটা একটা ক্যান্ডেল। আমি এটা অবশ্যই একটা কি ক্যান্ডেল এটা আমি পরে আপনাদের বলতেছি, আর আপনারা আমাকে বলবেন এটা কি ক্যান্ডেল। আচ্ছা, সো আমি যদি এইটাকে আপনাদের আজকে একটু অন্যরকমভাবে বোঝানোর ট্রাই করি, হ্যাঁ। এইটা এখানে থাক। ও শিট, এটা দিলে হচ্ছে না। আচ্ছা যান সোজাসুজি করে বোঝাই, প্যাচ ঘেসের মধ্যে না যাই আমরা। আচ্ছা এটা কি, এটা একটা ক্যান্ডেল। আজকে আমরা আগে প্রথমেই আপনাদের কাছে জিজ্ঞেস করব, কোশ্চেন করব, আপনারা প্রত্যেকে রিপ্লাই দিবেন। আপনারা যেভাবে যেভাবে রিপ্লাই দিবেন আমি ক্যান্ডেলটাকে সেভাবে সেভাবে ধরন দিব বা রূপ দিব। ওকে, সো আমি আগের দিন এই ক্লাসটা অবশ্যই আপনাদের করাইছি, আজকে আমি আপনাদের কাছে শুনে শুনে করব, হ্যাঁ। আপনারা কি বুঝছেন এইটা আমাকে বুঝাবেন। আর এই ক্যান্ডেলটা আমি যে নাড়িভুড়ি বের করতেছি, যে আজকে এটার অপারেশন করতেছি, হ্যাঁ, পোস্ট ম্যাডাম যেটার বলে, পোস্ট ম্যাডাম না কি যিনি বলে না, ওইটা যে করতেছি, এইটা জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, একটা ক্যান্ডেল যদি আপনার ব্রেনে ঢুকাইতে পারেন, আপনি মনে করবেন আপনি মার্কেটে একটা না 100টা ক্যান্ডেল আসলেও আপনি যদি একটা ক্যান্ডেলের মতন করে ভাবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা স্ট্রং ক্যান্ডেল, কোনটা উইক ক্যান্ডেল। আর এই একটা ক্যান্ডেলের স্ট্র্যাটেজি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি মনে করি আপনি ট্রেন্ডি মার্কেটে কোনো লেভেল লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো রাউন্ড নাম্বার লাগবে না, জাস্ট সে ট্রেন্ডি মার্কেটে আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন, এই একটা ক্লাস যদি আপনি আপনার ব্রেনে ঢুকাইতে পারেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি বলবো এইটা, এই যে নিচের যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা কি বলে থাকি, এই নিচের লেভেলটার নাম আপনারা আমাকে বলবেন, আমি এটা সেভাবে লিখবো। আমাদের সাপোর্ট দেওয়া আছে, প্লিজ দয়া করে সাপোর্টে বলবেন সবাই। ওকে, এই লেভেলটা যে ড্র করছি এটাকে আমরা কি বলি, আপনারা একটু দয়া করে
আমাদের সাপোর্টে চলে যাচ্ছে। আমি আপনারা সবাইকে বলেন এটাকে কি বলি, লোয়ার লো, রাইট। সো সবাইকে বলতে হবে মুখে একসাথে হাত মিলায় বলতে হবে লোয়ার লো, এল এল, ওকে। এটা বড় হাতের দিই, লোয়ার লো, ওকে। এটাকে বলে থাকি আমরা লোয়ার লো। থ্যাংক ইউ, প্রথমটা ঠিক হয়েছে। আচ্ছা এবার আমরা উপরেরটা যদি দেখি, উপরের এটাকে আমরা কি বলে থাকি, উপরেরটা বলেন আপনারা এখন, উপরেরটাকে কি বলে থাকি, হায়ার হাই, ওকে থ্যাংক ইউ। আপনারা যারা যারা বুঝতেছেন না, এই যে বলতেছে না ভাইরা, আমরা তোমাকে বলে দিচ্ছি, এগুলো বুঝে নেবেন, হ্যাঁ। হায়ার হাই, এই সেইস হায়ার হাই। আচ্ছা আমাদের প্রথম কাজ ছিল একটা ক্যান্ডেল কতটুক গেছে, কতটুক গেছে একটা ক্যান্ডেল, ক্যান্ডেলটা গেছে এই নিচের লেভেল পর্যন্ত, এই নিচের লেভেল পর্যন্ত একটা ক্যান্ডেলটা গেছে। সো এটার জন্য এটা লোয়ার লো। আর একটা ক্যান্ডেল সর্বোচ্চ কতটুকু উঠছিল, এতটুকু উঠছিল, এটার জন্য এটা হায়ার হাই। কনসেপ্ট ক্লিয়ার? ওকে নেক্সট। আমরা এই যে উপরের নিচে কারা থাকে, আগে আমাকে এটা বলেন, নিচে নিচে কারা থাকে এটা আমাকে একটু বলেন আপনারা, নিচে কারা অ্যাক্টিভ থাকে, বায়ার থাকে নাকি সেলার থাকে, আমাকে এটা একটু বলেন আপনারা, আমি জানি না আসলে, আপনারা বলে দেন নিচে কারা থাকে, নিচে কারা থাকে, বায়াররা থাকে নাকি সেলাররা থাকে? মাত্র 3 থেকে 4 জন মেসেজ দিচ্ছে, আমাদের বাকিরা আমাদের শিখে না। আমাদের মাত্র 2 থেকে 3 জন মেসেজ দিচ্ছে, আপনারা একটু সবাই 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 মেসেজ দেন। আচ্ছা এখানে রং অ্যান্সার হচ্ছে যে সেলাররা থাকে, বাট এটা কিন্তু রং অ্যান্সার। নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা, ভুল। আপনারা যারা বলতেছেন সেলাররা, তাদেরকে আমি বলি ভুল, নিচে থাকে বায়াররা। আমি এখানে আগে লিখে নিই, পরে এক্সপ্লেন করতেছি, BUY, ঠিক আছে? এটা আমি কালকে শিখাইছি আপনাদের, নিচে থাকে বায়াররা। আচ্ছা নিচে যদি বায়াররা থাকে তাহলে অফকোর্স এটা উপরেরটা সেলাররা থাকতেছে, উপরে লেভেল থাকতেছে সেল। উপরে থেকে কি সেলাররা থাকে। ওকে এতটুকু আমরা পেয়ে গেছি। আচ্ছা এই চিকন যে লিঙ্ক বা রশির মতন একটা ইয়া দেখতেছেন আপনারা, দড়ির মতন একটা জিনিস দেখতেছেন, এইটাকে আমরা কি বলি তাহলে? অনেকটাই নতুন পারবে না, হ্যাঁ নতুন যারা আছেন তারা বলেন এটাকে কি বলি, উইক বলি। হ্যাঁ রাইট, এইটা একটা উইক, এটা একটা কি উইক, WEEK, উইক মানে কি, উইক মানে কি বুঝি আমরা ইংরেজিতে, উইক মানে ইংরেজিতে উইকের বাংলা হচ্ছে যে দুর্বল, মানে এইটুকুর কোনো পেশার নাই, এইটুকুর কোনো পেশার নাই, এইটুক জিরো। হ্যাঁ এটাকে আমরা উইক বলে থাকি। আর উইকটা একটা ক্যান্ডেলের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ একটা ক্যান্ডেলের উইক দেখে আমরা বুঝতে পারি ক্যান্ডেলটা কত বেশি স্ট্রং অথবা কত বেশি দুর্বল। ওকে তাহলে আমরা একটা ক্যান্ডেলের হায়ার হাই পেয়ে গেছি, লাস্ট কতটুক গেছিল একটা ক্যান্ডেল লো, যেটাকে বলি লোয়ার লো, ওইটা পেয়ে গেছি। আর আমরা নিচে কারা থাকে, নিচে থাকে বায়াররা, উপরে কারা থাকে, উপরে থাকে সেলাররা, এতটুকু আমরা পেয়ে গেছি। এখন এতটুকু পাওয়ার পরে সব কিছু আমরা পেয়ে গেছি। আর এই যে জিনিসটা, সরি এখানে আরেকটা জিনিস আছে, আমি এটা বলি আপনাদেরকে, এটার ওপেনিং থেকে হয়েছে আমি বলি, ঠিক আছে? এটা একটা প্রথমে দেখতে পাই কি ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল কিন্তু অফকোর্স ওপেনিং হবে এখান থেকে। এটা কি, এই জায়গাটাকে কি বলবো আমরা, ওপেনিং বলবো, ওপেনিং, OPEN, ওপেনিং এটাকে আমরা বলবো। মানে কি ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে তো ক্যান্ডেলটা এই পর্যন্ত লোয়ার লোতে টাচ করছে, তাই না? সো এই জিনিসগুলো আমি বোঝাচ্ছি আপনাদের, আগে এটা শেষ করি। আচ্ছা তাহলে আর এটা যদি ওপেনিং হয় তাহলে এটাকে আমরা কি বলবো ভাই, এটাকে আমরা কি বলবো বলেন, এটাকে আমরা কি বলবো? মেসেজ নাই, মেসেজ নাই, হ্যাঁ ক্লোজ, CLOSE, ক্লোজ অথবা এন্ড, শেষ, এই পর্যন্ত সে ক্যান্ডেলটা শেষ হয়েছে। এখন এখন আমি আপনাদেরকে এবার চলে আসেন বিস্তারিত বলি। একটা ক্যান্ডেল আমি যদি দেখি শুরু হয়েছিল থেকে, একটা ক্যান্ডেল শুরু হয়েছিল এখান থেকে, এইখান থেকে শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে এখানে উপর থেকে কারা থাকে, আপনারা কথাটা বুঝেন, উপরে কারা থাকে, সেলাররা থাকে। এখন আমি যদি এখানে আরেকটা ক্যান্ডেল নেই, ওপেন হয়েছিল এইখানে, এই পর্যন্ত মার্কেট প্রথমে নিছিল, বায়াররা নিছিল, নিচ থেকে নিচে কারা থাকে, নিচে থেকে বায়াররা, বায়াররা ধাক্কা দিয়ে মার্কেট এই পর্যন্ত নিছিল। নেওয়ার পরে উপরে কারা থাকে দেখেন তো, উপরে থাকে এই যে সেলাররা থাকে, সেলাররা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে ক্যান্ডেলটাকে আবার নিচে চলে গেছে। যাওয়ার পরে কি হয়েছে, নিচে কারা থাকে, নিচে থাকে বায়াররা, বায়াররা এখানে অনেক বেশি স্ট্রং, তার জন্য বায়াররা শেষমেশ এই পর্যন্ত নিয়ে ক্লোজিং দিছে, এই পর্যন্ত নিয়ে ক্লোজিং দিছে। তার মানে এইখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে,
এই যে এইখান থেকে মার্কেটটা ওপেন হইছে, ওপেন হওয়ার পরে সেলাররা যেটা করছিল প্রেসার দিয়ে এই লোয়ার লোতে নিছিল, কোথায় নিছিল, লোয়ার লোতে নিছিল। বাট লোয়ার লোতে টিকতে পারে নাই, কারণ কি লোয়ার লোতে বেশি স্ট্রং বায়াররা, তার জন্য বায়াররা অনেক জোরে ধাক্কা দিয়ে এই সেলারের একদম মাথায় নিয়ে গেছিল। যাওয়ার পরে সেলাররাও মোটামুটি ভালো স্ট্রং, সেলাররা কি করলো, একটু ধাক্কা দিয়ে ওইটার ক্লোজিং দিল এইখানে। তার মানে দেখেন এইটার উইক যতটুক, এইটার উইকও ততটুক। কিন্তু উইক যদি আমরা দেখি, উইকের মান কি, জিরো, উইকের মান জিরো। এখানে ক্যান্ডেলটা কার, বায়ারের ক্যান্ডেল। এখানে বডিটা কার, এটাকে আমরা কিন্তু বডি বলে থাকি। এখানে বডি কোনটা, এই যে এই ওপেন ক্লোজিং এর মাঝখানে যেটা এটুকু আমরা বডি বলে থাকি। এখানে বডিটা কার, এখানে বডিটা কিন্তু বায়ারের, BUY, বায়ারের বডি। সো আমরা এখানে বুঝতেই পারতেছি যে উপরে উইক আছে, নিচেও উইক আছে, সব জায়গায় উইক আছে। বাট নিচে বায়ারের প্রেশার দিছিল, সেলার উপর থেকে সেলাররা প্রেশার দিয়ে বায়ারকে এই পর্যন্ত নিয়ে আইছিল, আই মিন সেলারের একটা ক্যান্ডেল করতে চাইছিল। বাট বায়াররা এখানে এত বেশি অ্যাক্টিভ, বায়াররা প্রেশার দিয়ে ক্যান্ডেলটাকে ক্লোজিং দিছে এই জায়গাটা নিয়ে, এইখানে নিয়ে ক্লোজিং দিছে, আর স্ট্রংলি একটা বায়ারের ক্যান্ডেল করছে। তার মানে তো আমরা বুঝতে পারতেছি এখানে হায়ারের কোনো মানে নাই, লোয়ার লোয়ের কোনো মানে নাই। এখানে স্ট্রং ক্যান্ডেল হচ্ছে যে একটা বায়ারের ক্যান্ডেল, আমরা বুঝতেই পারি তাইলে এটা স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল। আমি কি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু এটা আগের দিনও বোঝাইছি, আজকে শুরু করতেছি, তার জন্য আমি একবার শেষ করে নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন সবাই নাকি? হ্যাঁ কি না আমি জানতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন? সবাই মেসেজ দেন, সবাই মেসেজ দেন, বুঝতে পারছেন? লজ্জা পাওয়া যাবে না রে ভাই, বুঝতে পারলে বলতে হবে বুঝতে পারছি, না বুঝতে পারলে বলতে হবে ভাই বুঝতে পারি নাই। বুঝতে পারছি কি পারি নাই, পারছি, হ্যাঁ বুঝতে পারছি, জি 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 জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা তাহলে এইভাবে প্রত্যেকটা ক্যান্ডেলকে দেখব যে কোন ক্যান্ডেলটা স্ট্রং, কোন ক্যান্ডেলটা উইক। এখন চলেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। আমরা মার্কেটে যেই রকম ক্যান্ডেল আপনারা দেখতে পারবেন ওই রকম কিছু ক্যান্ডেল ড্র করে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে অ্যান্সার দিবেন যে আকাশ ভাই এটা স্ট্রং ক্যান্ডেল নাকি এটা উইক ক্যান্ডেল। ওকে, সো ওকে, থ্যাংক ইউ। চলেন, আমাদের মার্কেটে সব থেকে বেশি একটা ক্যান্ডেলের নাম শুনবেন, সেটা হচ্ছে যে ডজি ক্যান্ডেল। কি ক্যান্ডেল? ডজি ক্যান্ডেল। আচ্ছা, ডজি ক্যান্ডেলের আগে আমি আপনাদেরকে যদি আর একটা জিনিস বলি, ডজি ক্যান্ডেল আগে আমি আপনাদেরকে আর একটা জিনিস বলতে চাচ্ছি। আমি আরেকটা ক্যান্ডেল আপনাদেরকে ড্র করে দেখাতে চাচ্ছি। স্পিনিং টপ। কি টপ? স্পিনিং টপ। আচ্ছা, আমি এখন আপনারা আমাকে একটু সময় দেন, আমি কয়েকটা ক্যান্ডেল ড্র করি আপনাদেরকে। ওই ক্যান্ডেল করে ড্র করে আমি আপনাদেরকে দেখাবো যে ভাই এইটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি এটা উইক ক্যান্ডেল, আপনারা আমাকে বলবেন। আর তখন আপনারা কিছু অ্যান্সার দিবেন। আমি কিন্তু ডিসপ্লে একটু অফ হয়েছে, আমি দেখতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ, আমি করে ক্যান্ডেল ড্র করবো, তো আমি আপনাদের ক্যান্ডেল ড্র করে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। ভাই আপনারা বলবেন এটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। মার্কেটে আমি আরেকটা মাঝখানে কথা বলতে থাকি ক্যান্ডেল ড্র করতে করতে। আর মার্কেটে কিন্তু ভাই অনেক রকমের ক্যান্ডেল দেখতে পারবেন আপনারা। এখন এই প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু বিভিন্ন রকমের নাম থাকে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে নাম জেনে থাকে। সো আপনি কোনটা জানতেছেন আপনি ওইটার উপরে ফোকাস দিবেন, আপনার আদার্স কোনো কিছুর উপরে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, মনে রাখবেন একটা কথা, আপনি যেটা শিখতেছেন ওইটাই বেস্ট, ওইটার মধ্যে চলার চেষ্টা করবেন। একেবারে বেশি শিখতে যাবেন না, বেশি শিখলে কিন্তু আপনি কোনো কিছুই শিখতে পারবেন না। আপনার তখন মনে হবে এইটারে জেনে কি বলছিলাম, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় সে সময় কাজ করবে। আর এইটা যখন কাজ করবে তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ক্যান্ডেল ড্র করি। আচ্ছা, ডিসপ্লে কি দেখা যাচ্ছে শুন ভাই? না রে, ডিসপ্লে ডিসপ্লে অফ, এখন তো দেখা যাওয়ার কথা। দেখা তো যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না তো। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, ওয়েট। স্টপ করে অফ করতে, আবার অন করতে হবে।
আমাদের সাথে অনেক মানুষ লাইভে আছেন, আমি বলি আজকে কিন্তু শুধুমাত্র 3টা থেকে ক্লাস হচ্ছে, কালকে থেকে কিন্তু 3টাই হবে না, কালকে থেকে কিন্তু রাত 10টায় হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম দিন কি শিখছিলাম? প্রথম দিনে একটা ক্যান্ডেল আমি আপনাদেরকে ড্র করে দেখাইছিলাম, এখন ডিসপ্লে দেখা যাচ্ছে। সেটা কি ছিল? মারুবুজু ছিল। মারুবুজু কিন্তু টোটালি একটা নেগেটিভ ক্যান্ডেল। কেন ওইটাকে আমরা নেগেটিভ বললাম? এখন দেখা যাচ্ছে হয়তোবা কেন ওইটাকে আমরা নেগেটিভ বলতেছি, কারণ কি ওইটা যেখানে হবে ওইখান থেকে মার্কেট রিভার্সাল যাবে। অ্যান্ড অনেকে আমাকে ইনবক্সে ফিডব্যাক জানাইছেন, আকাশ ভাই হ্যাঁ রিভার্সাল যাচ্ছে, বাট এই ক্ষেত্রে যদি আপনাদের এমটিজি লাগে আপনাদের কিন্তু এমটিজি নিতে হবে, এটা বাধ্যতামূলক। কজে আপনি কিন্তু 1 মিনিটে ট্রেড করতেছেন। আরও সব থেকে বড় বিষয় হচ্ছে যে এইটা কটেক্স ব্রোকার, তার থেকে বড় বিষয় হচ্ছে যে এইটা ওটিসি ব্রোকার। রিয়েল মার্কেটে যেটা একটায় একটা কাজ করবে, কটেক্সের ওটিসি মার্কেটে সেটা 10টায় 10টা না 8টা কাজ করবে, 2টা লস যাবে। সো এইটা মনে রাখবেন সবাই জিনিসটা। ওকে, ঠিক আছে, আমরা মারুবুজু নিয়ে শুরু করতে যাচ্ছি। আমি এখানে 2টা গ্রিন ক্যান্ডেল বলবো, এটার ওপেনিং মারুবুজু আর একটা হচ্ছে ক্লোজিং মারুবুজু। ক্লোজিং মারুবুজুটা আমি আপনাদের বোঝাচ্ছি, ওপেনিং মারুবুজুটা আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে? এইটা একটা স্ট্রং ক্যান্ডেল করবে, স্ট্রং ক্যান্ডেল করার পরে এটা কি একটা স্ট্রং ক্যান্ডেল, প্রথমে দেখতে হবে উইক। আমরা এখন থেকে উইক দেখে দেখে কাজ করব। এইটা হচ্ছে যে ওপেনিং মারুবুজু, ঠিক আছে? আরেকটা আমি আপনাদের যদি দেখাই, এটা হচ্ছে ক্লোজিং মারুবুজু। ক্লোজিং মারুবুজুটা কিছুটা হ্যামার ক্যান্ডেলের মতন হবে, বাট এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল না, এটা হবে ক্লোজিং মারুবুজু। মারুবুজুর বডির সাইজটা একটু বড় থাকবে, বড় থাকার পরে নিচে উইকটাও মোটামুটি থাকবে, ঠিক আছে? সো এইটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল, এবার আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা দেখে। আর উইক দেখে কি কি দেখে কাজ করতে হবে? ওপেনিং, ক্লোজিং, উইক, ওপেনিং, ক্লোজিং, উইক। হ্যাঁ, এখন আমি যদি আপনাদেরকে প্রথম থেকে বলি, এইটা মার্কেটের কি ছিল? এখানে মার্কেটে কোনো নিচে লোয়ার লো নাই, মার্কেটের কি আছে এখানে? হায়ার হাই আছে, এইচ 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 এইচ। আমি আপনাদেরকে বেশি প্রশ্ন করব না, জাস্ট যতটুকু করব যদি বুঝতে পারেন, আমার কথাগুলো বুঝতে পারলে বুঝতে পারবেন। আমি হায়ার হাই বের করছি, মার্কেটের উইক বের করছি। মার্কেটের কি উইক? এটা মার্কেটের উইক। মার্কেট এতটুকু উইক করছিল, WEE উইক করছিল। আর আমি আর একটা জিনিস এখান থেকে বের করতে যাচ্ছি, উপরে কারা থাকে? উপরে থাকে কারা? এই উপরে কারা থাকে? কারা প্রেশার দেয়? সেলার, SELL। এই জিনিসটা সরাবো কেমন এখান থেকে? আচ্ছা, উপরে থাকে সেল, SELL, উপরে থাকে সেলাররা। এই যে উপরে থাকে সেলাররা, আমি সেলার পেয়ে গেছি, উইক পেয়ে গেছি, বায়ার পেয়ে গেছি। এখন আর একটা জিনিস লাগবে, বডি টাকার। এই বডিটা কিন্তু বায়ারের বডি, BUY, বায়ারের বডি, এটা আমি পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আমার ওইটা না, কথা হচ্ছে যে এখন আপনারা আমাকে, আমি আপনাদের বলতেছি যে আমি কি কি পাইছি এখান থেকে। এখানে পাইছি আমি হায়ার হাই, তার মানে কি মার্কেট এত দূর নিছিল, মার্কেটটাকে মার্কেট হায়ার হাই করছে, মানে কি মার্কেট এতটুকু নিছিল। এখন সেকেন্ড কথা হচ্ছে যে মার্কেটের উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা। উপরে কারা থাকে? সেলাররা থাকে, রাইট? সো মার্কেটে সেলাররা যদি থাকে উপরে, মার্কেটে বায়াররা যদি নিচে থাকে, সো মার্কেটে উপরে সেলাররা মার্কেটকে বায়ারকে নিচে প্রেশার দিয়ে 90%-এর নিচে কিন্তু 80%-এর নিচে কিন্তু ক্লোজিং দিয়ে দিছে। টোটাল বডি যদি হয় 100%-এর, তাহলে উপরে যদি ধরি 10%, এইটা 10%, 20% কিন্তু উপরে উইক আছে, নিচে 80% বডি আছে। তার মানে কি এখানে উইকটা কম, বডিটা বেশি। উইকটা কম, বডিটা বেশি। তার মানে কি আমরা ধরতে পারি এটা উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল? আপনারা আমাকে বলেন তো, এটা কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল? বলেন, এই প্রশ্নটা আমাকে অ্যান্সার দেন আপনারা আগে। এটা উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল? ক্লোজিংটা দেখছেন আপনারা? উইকটা দেখছেন? উইকটা কি সবাই দেখছেন? উইকটা কিন্তু 20%, বডি কটুক 80%। আমাকে 2-1 জন অ্যান্সার দিচ্ছে ভাই, 2-1 জন অ্যান্সার দিচ্ছে, সবাই একটু অ্যান্সার দেন। স্ট্রং নাকি উইক? স্ট্রং নাকি উইক বুঝে শুনে দিবেন, লাস্টে আমি বলতেছি এটা স্ট্রং নাকি উইক। আচ্ছা, আমাকে একজন বলছে দাদা আরেকবার বুঝাইলে ভালো হতো। ওকে, আমরা আরেকবার বুঝি, আরেকবার বুঝি, হ্যাঁ আরেকবার বুঝি। ওকে, আরেকবার বুঝি। ওকে, আরেকবার বুঝি। আমাদের এইটা প্রথম দেখি, আমরা এটা বডি কিসের? টোটাল ক্যান্ডেলটা কিসের? একটা বায়ারের ক্যান্ডেল, মানে একটা বুলিশ ক্যান্ডেল, রাইট? সো বুলিশ ক্যান্ডেল কী করছিল? শুরু হয় কোথা থেকে? বুলিশ ক্যান্ডেলের ওপেনিং হয় এখান থেকে। এটা ওপেনিং, ওপেন হওয়ার পরে দেখেন তো একবারও নিচে আইছিল, নিচে কিন্তু একবার আসে না, একবারও উপরে উঠছিল। উপরে উঠে হায়ার হাইতে টাচ করছে একবার, টাচ করার পরে উপরে সেলার,
সেলার প্রেশার দিছে, সেলার প্রেশার দেওয়ার কারণে মার্কেট 80%-এ এসে ক্লোজিং দিছে উপরে। তাহলে 20% হচ্ছে যে আমাদের কি 20% হচ্ছে উইক। সহজে বুঝেন 20% কি উইক। উইক হচ্ছে যে 20%, 20% হচ্ছে যে 20% হচ্ছে উইক, 20% উইক। 20% যদি উইক হয়, আমি প্রথমে বলছি 100%, তাহলে 80% কিসের ক্যান্ডেল? 80%টাই বায়ারের ক্যান্ডেল। সহজে বুঝতে হবে 80%-এ কিসের ক্যান্ডেল? বায়ারের ক্যান্ডেল, বি ইউ ওয়াই। বায়ার 80% এখানে অ্যাক্টিভ আছে, সরি 80% বায়ার অ্যাক্টিভ আছে। এখন আপনি আপনি নিজে চিন্তা করেন 80টা বেশি নাকি 20টা বেশি? 80 বেশি নাকি 20 বেশি? অফকোর্স এখানে 80%টা বেশি। তার মানে আপনি নর্মালি বুঝতে পারতেছেন, নিজে একটা ক্যান্ডেল দেখে এই যে এখন বুঝতে পারতেছেন এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এইটাই তো হচ্ছে ভাই একটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল অ্যাজ এ সাইকোলজি। এই যে আপনি ক্যান্ডেল দেখে এখন বুঝতে পারছেন, আপনি কিন্তু ট্রেডিং বুঝতে পারতেছেন, আস্তে আস্তে শিখতে পারতেছেন, রাইট? এখানে 80% মানুষ আমাকে বলতেছে এটা স্ট্রং ক্যান্ডেল, 20% মানুষ বলতেছে এইটা উইক ক্যান্ডেল। তার মানে এখন 20% যারা বুঝছিল না সেই ভাইয়ের এখন বুঝে গেছেন যে এটা এখন একটা স্ট্রং ক্যান্ডেল। হুম, ঠিক আছে। তার মানে কি এটা একটা স্ট্রং ক্যান্ডেল। আর স্ট্রং ক্যান্ডেল যখন মার্কেটে করবে তখন আমরা কি রিভার্সালের জন্য না, সেম পজিশনের জন্য এন্ট্রি নিতে পারি। এটা একটা স্ট্রং, STRONG, স্ট্রং ক্যান্ডেল। ওকে ওকে, আমরা এটাতে গ্রিনের স্বাদ পাচ্ছি, বুঝছেন? সো এটা একটা স্ট্রং ক্যান্ডেল। ওকে, প্রথম ক্যান্ডেলটা আমরা নারী নক্ষত্র বের করতে পারছি আল্লাহর রহমতে। এখন চলে আসি সেকেন্ড ক্যান্ডেলটা, আমরা দেখি সেকেন্ড ক্যান্ডেলটা কি স্ট্রং নাকি উইক। এটার ওপেনিং, এটা একটা গ্রিন ক্যান্ডেল। এটা প্রথমে আমি বলবো এটা একটা কিসের বডিটা, কিসের? বায়ারের বডি, BUY। আমি আপনাদের বলে দিই ভালো করে, হ্যাঁ, BUY, বায়ারের বডি। ওপেনিং কোথা থেকে হয়েছে মার্কেটের? ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গাটা থেকে। সবসময় বায়ার নিচ থেকে ওপেন করে। স্ট্রং ক্যান্ডেল, সরি স্ট্রং না, বায়ার ক্যান্ডেল সবসময় নিচ থেকে শুরু করে। সো ওপেন, OPEN, ওপেনিং হয়েছে এখান থেকে। ক্লোজিং হয়েছে কোথা থেকে? ক্লোজিং, এটা হচ্ছে যে আমার ক্লোজ, CLOS, ক্লোজ। ক্লোজ হয়েছে এখানে গিয়ে। এটা কেন বলতেছি আমরা জানতে পারবেন পরে। ওপেন পায়ে গেছি, ক্লোজ পায়ে গেছি, লো এই পর্যন্ত কি লো, মার্কেট লো হচ্ছে এতটুক, মার্কেট নিচ পর্যন্ত কিন্তু এবার গেছে, হ্যাঁ, লো, LOW, লো। লো হচ্ছে যে এতটুক, মার্কেট এতটুক পর্যন্ত গেছিল। আর সাথে কতজন আছে আমরা যদি দেখি, অনেক মানুষ জয়েন হয়েছে। সবাইকে বলি কালকে থেকে কিন্তু 3টার সময় ক্লাস হচ্ছে না, কালকে থেকে রাত 10টার সময় ক্লাস হবে। ওকে, এইটা আমরা লো পেয়ে গেছি। আর মার্কেটের এখানে উইকটা কতটুক? উইক হচ্ছে যে এইটা, হ্যাঁ, আমি উইকটা পরে ড্র করতেছি। সো মার্কেট ওপেন হয়েছে এখান থেকে, ক্লোজ হয়েছে এখান দিয়ে। ওপেনে ক্লোজ হওয়ার মাঝখানে মার্কেট লোতে টাচ করছে, কিন্তু লো পর্যন্ত কিন্তু গেছে মার্কেট। আচ্ছা, আর এইটা একটা বায়ারের ক্যান্ডেল। ওকে, এন্ড আমরা এখানে আরেকটা জিনিস এখন ফাইন্ড আউট করব, নিচে কারা থাকে। নিচে কারা থাকে বলেন, নিচে কারা থাকে? আমার হয়তো বা এখানে একটা জিনিস ভুল যাচ্ছে। নিচে থাকে বায়ার, হ্যাঁ বায়ার থাকে নিচে, BUY। ও শিট, নিচে থাকে বায়াররা। ওকে ভাই, নিচে থাকে কারা? বায়াররা। এখানে ছোট করে লিখতে পারছি, এটার জন্য ঝামেলা হয়ে গেছে এই জিনিসটুকুর জন্য। আচ্ছা, সো আসেন আমরা মেইন টপিক এখন বুঝি। এখন এই জিনিসটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল, ওই যে আগে যেমনি বুঝছি অমনি বুঝবো, ঠিক আছে? মার্কেটের ওপেনিং হয়েছে কোথায়? এই পর্যন্ত ওপেনিং হয়েছে মার্কেটের। ওপেনিং হওয়ার পরে মার্কেটের উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা। সেলাররা প্রেশার দিয়ে মার্কেটকে এই লোয়ার লোতে টাচ করাইছে। কি এই লোয়ার লোতে মার্কেটে টাচ করাইছে। টাচ করার পরে নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা। বায়াররা এত প্রেশার দিছে, এক প্রেশারে মার্কেট এইখানে গিয়ে ক্লোজিং দিছে, ঠিক আছে? এইখানে গিয়ে ক্লোজিংটা দিছে। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কি একে তো এইটার নিচে থাকে কারা? নিচে থাকে বায়াররা, উপরে থাকে সেলাররা। সেলাররা নিচে প্রেশার দিয়ে বায়ারের কাছে লোয়ার লো কমপ্লিট করছে, লোয়ার লো
কমপ্লিট করছে, কমপ্লিট করার পরে বায়াররা পরবর্তীতে প্রেসার দিয়ে একবারে মার্কেট এই ক্লোজিং দিছে এইখানে গিয়ে। সো আমি যদি এখানে ধরি নিচের উইকটা কত পার্সেন্ট ধরবো, আমি এখানে যদি নিচের উইকটা 40%ও যদি ধরি, আপনারা নিজেরা দেখেন এখানে যদি 40%, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি ক্যান্ডেল কি এতটুকু হবে এমন কিন্তু কোনো কথা নাই, এর থেকে বড় ছোটো হইতে পারে, এটা আপনাদের তখন বুঝে নিতে হবে। কিন্তু 40% আমি ধরলাম, 40% 40% ধরলাম, এখানে নিচে উইক আছে, আর এখানে 60% আছে কি, 60% হচ্ছে যে ওর বডিটা আছে, বডি আছে 60% বডি আছে। এখন ইজিক্যাল টু আমি আপনাদেরকে যদি একেবারে এই আগে বললেন না, আমি বলি তারপরে বলেন। এখানে আমি যদি এই ক্যান্ডেলটাকে একেবারে ছোট ছোট বিষয়টাকে ভাইবা ভাইবা ধরি, নিচে কারা থাকে, নিচে থাকে বায়াররা, উপরে কারা থাকে, সেলাররা। প্রথমে সেলাররা প্রেসার দিয়ে মার্কেটকে লোয়ার লো কমপ্লিট করছে, এখানে কি বায়াররা হেরে গেল প্রথম স্টেপে, বাট পরবর্তীতে বায়ার প্রেসার দিয়ে স্ট্রং ক্যান্ডেল করছে, ক্লোজিং দিছে উপরে যায়, উপরে কোনো উইক নাই। আবার এখানে বায়াররা একবার জিতে গেছে, তার মানে কি প্রথমবার সেলাররা জিতে গেছিল, পরবর্তীতে বায়াররা একবার জিতছে। এখন কিন্তু সমান সমান আছে, উপরে সেলার, আমি নিচে বায়ারের আমি গণনা করি, প্রথমে সেলাররা জিতছে, নিচে কি বায়াররা জিতছে। এখন দেখেন বায়ার পরের বার কি করছে, বায়ার পরের বার একটা বডি করছে, এটা কিন্তু এখন বায়ারের বডি, তার মানে কি বায়ার আরও একবার জিতছে। এখন আমি আরেকটা জিনিস দেখি, এখানে উইক কার বেশি, উইক কিন্তু এখানে সেলারের বেশি, রাইট। সেলার নিচে কারা থাকে, নিচে থেকে বায়ার, বাট উইকটা কিন্তু সেলের, কারণ সেল প্রেশার দিছিল বলেই তো নিচে উইক করছে। সেলার যদি প্রেশার না দিত নিচে তো উইক হইতো না, রাইট। সো এখানে কিন্তু সেলাররা উইক, আর উইক যার আছে সে কিন্তু জিরো, তার কোনো মান নাই, মান হচ্ছে বডি ধরতে হবে। তার মানে বডি এই যে আমরা ড্র করছি, আর এখানে বডিটার সাইজ কতটুক, 60%, তার মানে কি এখান থেকেও বায়ার কিন্তু এখনো আগায় আছে, সেলার কিন্তু শুধুমাত্র প্রেশারটা দিয়ে ক্ষান্ত, এই লোটা করে কি সেলার ক্ষান্ত, সেলারের আর কোনো জোর নেই মার্কেটে, আমি বুঝতে পারছি। আর উইক আছে, সেলারটা উইক করছে, উইকের কি কোনো মান নেই, উইক করাও যা না করাও কি তাই, তার মানে কি এখানে সেলাররা একটা মান নিয়ে আগাই আছে, আর বায়াররা কি পরপর তিনটা জিনিস করে স্ট্রং। তার মানে আপনি বুঝতেছিনি এখানে উইক কার, সেলারের, স্ট্রং বডি কার, বায়ারের, ক্যান্ডেলটা কার, বায়ারের, ক্লোজিংটা কোথায় দিছে, উপরে গিয়ে দিছে, উপরে কি কোনো উইক আছে, কোনো উইক নাই, নিচে উইক আছে। এখানে সব কিছু অ্যানালাইজ করে আপনার কি মনে হচ্ছে এখন বলেন তো, এটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল? এবার আপনারা অ্যান্সার দেন, আমি তো আপনারা ইন ডিটেলে বুঝাই দিলাম, এটা কি স্ট্রং ধরবো নাকি উইক ধরবো, সবাই অ্যান্সার দেন, স্ট্রং নাকি উইক, স্ট্রং নাকি উইক, স্ট্রং উইক, এই কয়জন মানুষ অ্যান্সার দিচ্ছেন কেন, সবাই দেন। আপনাকে বুঝতেছেন না আমার কথা, এত ভালোভাবে নারী নক্ষত্র মানে ইয়া করে বোঝাচ্ছি, এর থেকে আর কেউ বুঝাবে না আপনাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজি প্যাটার্ন, কেউ বুঝাবে না, কোনো ক্লাস পাবেন না এর থেকে। ওকে, সো এইটা স্ট্রং ক্যান্ডেল, সবাই বলতেছে এটা স্ট্রং ক্যান্ডেল, STRONG স্ট্রং ক্যান্ডেল, এইটা তো স্বাভাবিক ভাই, বাচ্চারাও বলতে পারবে এটা স্ট্রং নাকি উইক ক্যান্ডেল, আপনি তো মিয়া বড় হয়ে গেছেন। এই যে আমরা ক্যান্ডেলটা বুঝতে পারলাম স্ট্রং নাকি উইক, অ্যাজ এ এইটাই কিন্তু ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ক্যান্ডেলিস্টিক কি সাইকোলজি, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এই প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আমরা ইন ডিটেলই বুঝবো প্রত্যেকটা ক্লাসে, আমাদের কিন্তু আরও ক্লাস হবে মার্কেটে। এখন চলে আসেন, আমি এখন আপনাদেরকে ড্র করব, আপনারা আমাকে বলবেন, আর আমি তখন ফাইন্ড আউট করবো এটা স্ট্রং নাকি উইক ক্যান্ডেল। আমি প্রথমে এটা আমি জিরো করে দিই, আমি আপনাদের বোঝানোর জন্য ভাই একটা না 10টা ক্যান্ডেল আমি আপনাদের বুঝাবো, সমস্যা নেই। চলে আসেন, চলে কি আসেন। এইবার আবার বলতে পারেন আকাশ ভাই শুধু বায়ারের ক্যান্ডেল বোঝাচ্ছে, অ্যাজ এ না, এটা বায়ারের ক্যান্ডেলও যেমনটা কাজ করবে, সেলারের ক্যান্ডেলও একই রকমভাবে কাজ করবে, জাস্ট ডিফারেন্স কি থাকবে, ওইটা রেড এটা গ্রিন, এটা বুলিশ ওইটা বেয়ারিশ, তবে দু একটা ক্যান্ডেল আবার একটু এদিক ওদিক আছে, ওইটা আমি বলে দিব আপনাদেরকে। ওকে, মার্কেটে আমরা যারা যখন সিগন্যাল নিতে যায় অন্য কোনো গ্রুপে, একটা কথা আমরা হয়তো বা শুনি, সেটা হচ্ছে যে ক্যান্ডেল ডজি করছে। এই ডজি ক্যান্ডেলটা কি, ডজি ক্যান্ডেলটা কাহাকে বলি আমরা ডজি ক্যান্ডেল, আর ডজি ক্যান্ডেল কি স্ট্রং ডজি ক্যান্ডেল নাকি উইক ডজি ক্যান্ডেল আমরা অনেকে বুঝি না, আজকে আমরা বুঝবো যে আসলে ক্যান্ডেলটা স্ট্রং নাকি উইক। প্রথমে আমাদের ডজি ক্যান্ডেলের সংজ্ঞা বুঝতে হবে, বেসিক্যালি ডজি ক্যান্ডেলটা কি। মার্কেট যেখান থেকে ওপেনিং হয়, যেখানে গিয়ে ক্লোজিং হয়, এইটাকে আমরা ডজি ক্যান্ডেল বলে থাকি। একেবারে সহজ জিনিসটা কি,
একেবারে সহজ। ডজি ক্যান্ডেলের উপরেও উইক থাকবে, নিচেও উইক থাকবে, একেবারে সমান সমান উইক থাকতে হবে। কি ভাই কথাটা বুঝেন? একেবারে সমান সমান উইক থাকতে হবে, একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, বাট চেষ্টা করতে হবে উপরে যদি 50% থাকে উইকের, নিচে 45% অথবা 40%-এর মধ্যে থাকতে হবে। একটু এদিক ওদিক হইতে পারে, অনেক বেশি এদিক ওদিক কিন্তু হওয়া যাবে না। 11 উইক থাকলো, আমার উইকটা মেনে নিলাম। এখন আমার বডি জিনিসটা কি করতে হবে? বডি এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে, ওপেনিং এখানে হয়েছে, ক্লোজিংটাও কিন্তু এখানেই হইতে হবে। একেবারে সমান সমান হয় না কখনো, বাট হইতে হবে। যখনই দেখতেছেন যে যেখানে ওপেনিং যেখানে ক্লোজিং হয়েছে, যেখানে উইক যেখানে এই দূর মিয়া, এটা কি করে ফেললাম, চাপ পড়ে গেছে। আচ্ছা, যেখানে ওপেনিং যেখানে ক্লোজিং হবে ওইটাকেই আমরা ডজি বলবো। প্রথমত আমরা এই ক্যান্ডেলটার নাম এখানে দিয়ে দিই ডজি, DOJY। এইটাকে আমরা ডজি ক্যান্ডেল বলে থাকি। এই একটা ক্যান্ডেল যেটাকে আমরা ডজি বলি, এইটার কিন্তু মার্কেটে দিক আমাদেরকে নির্দেশনা করে দেয়। যে ক্যান্ডেলটা দিয়ে ক্যান্ডেলটার মুভমেন্টকে আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কি? এখানে কি বুঝতে পারতেছেন? হোক এটা সেলার, হোক এটা বায়ার, তবে এখানে একটা জিনিস কাজে লাগবে। এটা যদি বায়ারের হয় তো এটার মধ্যে একটা স্ট্র্যাটেজি লুকায় আছে। স্ট্র্যাটেজিটা কি আমি বলতেছি, তার আগে আমি বলি ক্যান্ডেলটা কিভাবে আপনারা বুঝবেন। নিচে কি এটা একটা আমি ধরলাম, আমি ধরলাম এটা একটা বায়ার ডজি, বায়ারের ডজি। হ্যাঁ, BEY, বায়ার ডজি মানে কি? মানে কি বলেন? বলিশ ডজি। ডজিটা কি করছে? ডজিটা নিচে লোয়ার লো করছে, লো করছে। ডজিটা নিচে লো করছে, উপরে কি করছে? উপরে হাই করছে, হায়ার হাই, এইচ হায়ার হাই করছে, হায়ার হাই করছে। আর এইখানে উইক করছে, এইখানে উইক করছে। এই প্রত্যেকটা উইকে সাইজ দিলাম আমি, উপরেটা দিলাম আমি 55%। দুইটা মিলে যেহেতু 100% ধরতেছি, উপরেটা 55% উইক, WEEK উইক। বুঝেন বিষয়টা, বুঝেন আগে তারপরে কথা বলবেন। হ্যাঁ, আর নিচে 45% উইক, 45% উইক। এই যে আমরা উইক পাইছি, সব কিছু কিন্তু পাই গেছি। এখন বলেন নিচে কারা থাকে? নিচে থাকে কারা? বায়াররা থাকে, BUY, নিচে থাকে বায়াররা। উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা। পারলে আমাদের সাথে কথা বলবেন। উপরে কারা থাকে? সেলাররা থাকবে, তাহলে আপনারা ভালো শিখতে পারবেন আমাদের সাথে কথা বলে বলে করলে। ও শিট, এখানে তো আমি এটাই নিই। আচ্ছা, এটা নিতে হবে। উপরে থাকে সেল, উপরে থাকে সেল। আচ্ছা, এখন আমরা এই ক্যান্ডেলটার ইন টোটাল কোথায় কি থাকে এটা আমরা বের করতে পারছি, রাইট? পারছি কি পারি নাই? পারছি। এখন এখানে একটা যদি বের করি, মার্কেটে প্রথমে কারা প্রেসার দিছে, আমি ধরি প্রথমে উপর থেকে কথা বলবেন, লাস্টে ছাড়া কথা বলতে পারবেন না স্যার। লাস্টে মাইক অন করে দিব, তখন কথা বলবেন। আচ্ছা, উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা। প্রথমে সেলাররা একটা ক্যান্ডেল, আমি এখানে এখন একটা ক্যান্ডেল আকারে বুঝাই। এইটা একটা ক্যান্ডেল। ও শিট, এটা তো না, এটা কালার চেঞ্জ করি। এইটা একটা ক্যান্ডেল, এখানে ক্যান্ডেলটা শুরু হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে ওখানে ক্লোজিং হয়েছে। কথাটা তো বুঝছেন প্রথমেই। সো এখানে উপরে কারা থাকে? উপরে এই সেলাররা। মার্কেট উপরে এই সেলার গেছিল, উপরে বায়ার গেছিল, যাওয়ার পর উপরে কারা থাকে? সেলাররা প্রেশার দিছে। প্রেশার দিয়ে এই যে প্রেশার দিয়ে দিয়ে নিচে নামতেছে না, মার্কেটে কিন্তু ওই জায়গাটুক উইক হয়ে যাচ্ছে। দেখেন আপনি, উইক হয়ে যাচ্ছে। উইক হয়ে মার্কেটে উপরে সেলাররা এত প্রেশার দিছে, এত প্রেশার দিছে, প্রেশার দেওয়ার কারণে মার্কেট এই লোয়ার লো কমপ্লিট করছে প্রথম অবস্থায়। এতটুকু বুঝছেন? কমপ্লিট করার পরে নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা। বায়াররা মার্কেটে প্রেশার দিছে, আবার প্রেশারের ঠেলায় মার্কেটে নিচে উইক হতে হতে উঠতেছে। এই যে উইক হতে হতে উঠে এখানে এসে এই জায়গাটা এসে ক্লোজিংটা দিল। ক্লোজিংটা দেওয়ার পরে কি করছে মার্কেটে? এটা কিসের ক্যান্ডেল? এটা প্রথমে এটা কিন্তু বায়ারের ক্যান্ডেল। মার্কেট কোন পর্যন্ত গেছিল? লোয়ার লো এই পর্যন্ত গেছিল। নিচে কার কার চাপে? উপরে চলে গেছে, বায়ারের চাপে মার্কেট উপরে চলে গেছে।
এই যে ক্যান্ডেলটা উপরে গেছিল, যাওয়ার পরে এখানে কারা নিছিল উপরে, উপরে নিছিল কিন্তু সেলাররা, সরি উপরে নিছিল বায়াররা, নেওয়ার পরে এই পর্যন্ত গেছিল, যাওয়ার পরে হায়ার হাই কমপ্লিট করছে, হায়ার হাই কি কমপ্লিট করছে, করার পরে মার্কেট ক্লোজিং দিছে এখানে এসে, তার মানে কি উপরে টুক কি, উপরে টুক উইক হয়ে গেছে, উপরে উইক কত পার্সেন্ট, 55%, নিচের উইক কত পার্সেন্ট, 45%, এখানে বডি কতটুক, বডি যেখানে ওপেনিং সেখানেই ক্লোজিং, তার মানে কি এইটা কি কোনো প্রেশার আছে, এই ক্যান্ডেলটা কি মার্কেটে আছে, পরবর্তীতে কি আমরা কোন দিকে নিব, এইটার কি কোনো নির্দিচ্ছে আমাদের নির্দির্দেশনা না কি যেন এটা বলে না, ভুল হচ্ছে আমার মনে হচ্ছে, এইটার কি কোনো মানে ডিরেকশন আমাদেরকে দিচ্ছে যে আমি পরবর্তীতে কোন দিকে যাব, যেইখানে ওপেনিং সেইখানে, যেইখানে বাই মানে ওপেনিং সেইখানে ক্লোজিং, কথাটা বুঝে অ্যান্সার দেন, যেইখানে বাই হয়েছে মার্কেটের ওইখানেই ক্লোজ হচ্ছে, এখানে বায়ার কতটুক আছে, সেলার কতটুক আছে, আমি কি কোনো কিছু বুঝতে পারতেছি, এতটুক দেখে কি আপনি বুঝতে পারতেছেন মার্কেটে বায়ার কতটুক সেলার কতটুক, আমি প্রথমেই বলছি যে উপরেও সমান উইক থাকবে নিচেও সমান উইক থাকবে, আমি দুইটা পাইলাম, এখানে আমি ধরলাম এটা বায়ারে ক্যান্ডেল করছে, বাট আপনারা এখানে রং, না না না, এখানে কোনো দিনও আমি কোনো দিক পাচ্ছি না যে আমি কোন দিকে যাব, কারণ মার্কেট যেখান থেকে শুরু হয়েছে এখানেই তো ওপেনিং হয়েছে, তার মানে কি এইটা একটা, এই জন্যই তো এটার নাম আমরা ডজি ক্যান্ডেল বলে থাকি, যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং, এই জন্যই কিন্তু এটার নাম কিন্তু ডজি। তাহলে আপনারা কেন বললেন যে এখানে পরেরটা স্ট্রং বাই হবে বা স্ট্রং সেল হবে, এই যে এই জিনিসগুলো জানেন না, এই জন্যই তো কোর্সটা করতেছেন নাকি, ডজি আপনারা সাধারণত দেখবেন যারা ফিউচার সিগন্যালগুলো দেয়, আমরাও কিন্তু ফিউচার সিগন্যাল দেয়, আমরা বলে দিই যে মার্কেটে ডজি ক্যান্ডেল আসলে পরের ক্যান্ডেলটা অ্যাভয়েড করবেন, কেন বলি, কারণ ডজি ক্যান্ডেলের কোনো আগা গোড়া মাথা নেই, এই ডজি ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট স্ট্রংলি উপরেও যাইতে পারে, আবার স্ট্রংলি মার্কেট নিচেও আসতে পারে, এইটার কোনো ইয়া নাই, ডিরেকশন নাই, সুন্দর ডিরেকশন নাই, এইটার জন্য কিন্তু আমরা বলি ডজি ক্যান্ডেল হইলে আপনারা অ্যাভয়েড করবেন, ঠিক আছে, এটা তো মার্কেটের প্রেশার দেখেই বুঝতে পারবেন আপনি, এটা কি বলে, হ্যাঁ একজন বলতেছে, আমাদের একজন বলতেছে যে শিখানোর নামে আপনি আনলেন যে এখন দেখতেছি সিগন্যাল দেন, এই পাবলিকে আপনারা বলেন, এই পাবলিকে আমরা কতদিন সিগন্যাল দেই না, আমি যেদিন যেদিন বলছি আপনাদেরকে ভাই ক্লাস করাবো, করাইছি কি করাইনি নাই, এটা বলেন তো আগে, করাইছি ক্লাস, 1 সপ্তাহ ধরে গ্রুপে সিগন্যাল নাই, আবার বলে সিগন্যাল। না না না, আমি একটু ইয়া আপুর মাইকটা অন করে দেন তো সুজন ভাই, আপুর সাথে একটু কথা বলি, আপু আপনি কতদিন থেকে আমাদের গ্রুপে আছেন, একটু মাঝখানে বলতে যাচ্ছি ভাই, ইচ্ছা করতেছে বলতে, এই কথা বলবে নাকি আমাদের সাথে জি দেখি, অন করে দিস। আপু ভালো আছেন, আপু আমরা তো আসলে আমরা এখানে সিগন্যাল তো দিচ্ছি না, আমরা এখানে সবাইকে শিখাচ্ছি, আমি মনে হচ্ছে আপু নতুন করতেছে আমাদের ক্লাস, এই জন্য বুঝে নাই, বাদ দেন। নতুন নতুন বাদ দেন, আমাদের টপিকে ব্যাক করি আমরা, আচ্ছা এইটা কি একটা, এটা স্ট্রং ক্যান্ডেলও না উইক ক্যান্ডেলও না, এই ওমা এনতে যাও, একটা কথা কব না, এইটা স্ট্রং ক্যান্ডেলও না এইটা উইক ক্যান্ডেলও না, এইটার কোনো আগাগোড়া মাথা নাই, এখানে যেমন সেলার অ্যাক্টিভ অমন বায়ার অ্যাক্টিভ, কি এটা হতে পারে কি, এখানে একটু আমি যেটা বলছিলাম একটু আগে, এখানে একটু ডিরেকশন আছে যে এটা একটা ডজি ক্যান্ডেল, ডজি ক্যান্ডেলের পরে মার্কেট যেই দিকে মুভ করবে আমরা ওই দিকে কন্টিনিউ করব, কেন এই কথাটা আমরা কিসের জন্য বলার সাহস পাইলাম, এখানে মিনিংটা কি আসলে কেন বলতে সাহস পেলাম আমরা, কারণ কি আমরা জানি এই ডজি ক্যান্ডেল মার্কেটে যেখানে ঢোকে, যখন ঢুকবে তখন মার্কেট ডিরেকশন চেঞ্জ করে ফেলে মার্কেটের, যেখান থেকে মার্কেটে ডজি ক্যান্ডেল হবে ওর পর থেকে যদি সেলার অ্যাক্টিভ হয়ে যায়, সো আপনাকে বুঝতে হবে যে ওইখান থেকে সেলার অ্যাক্টিভ, ওইখান থেকে মার্কেট সেল হবে, কারণ এটা কি ডজি ক্যান্ডেল, বেশি বুঝতে যাবেন না কেউ, অল্প বুঝেন,
দেখবেন যে ভালো প্রফিট করতে পারতেছেন। বেশি বুঝতে যাবেন তো প্রফিট তো করতে পারবেনই না, উল্টে আপনার মাথায় জিনিসটা চক্কর খাবে, কি বুঝলাম কি বুঝলাম না। বেশি বোঝার দরকার নাই। সো আমরা মার্কেটে এখন থেকে যখনই ডজি ক্যান্ডেলটা দেখবো, আমি চ্যাপ্টারটা শেষ করে দিব, যখনই ডজি ক্যান্ডেল দেখবো, এই একটা ডজি ক্যান্ডেল মার্কেট করছে, সে আপনি ধরেন একটা মার্কেট ডজি ক্যান্ডেল করছে, আমি ধরি একটা মার্কেট ডজি ক্যান্ডেল ধরছে, মার্কেট ডজি ক্যান্ডেল করার পরের ক্যান্ডেলগুলো যদি মার্কেটে বায়ার সেলার প্রেশার দেয়, সে সেলার প্রেশার দিছে, একটা ক্যান্ডেল দেখছেন স্ট্রং সেলার প্রেশার দিছে, পরেরটার জন্য বসে থাকবেন, দেখেন যদি হ্যাঁ সেলার স্ট্রং আছে, পরেরটাতে আমরা ডাউনের জন্য কন্টিনিউ করবেন। কিসের জন্য কন্টিনিউ করবেন? ডাউনের জন্য কন্টিনিউ করবেন অ্যাজ ইফ। এখন পরে যদি দেখেন যে না এখানে সেলার অ্যাক্টিভ ছিল না, এখানে স্ট্রংলি বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখন বায়ার অ্যাক্টিভটা আপনি কিভাবে বুঝবেন? উপরে কারা থাকে বলেন? উপরে থাকে সেলাররা, নিচে কারা থাকে? বায়াররা থাকে। নিচে কি? বায়ারে থাকে। এখন এই বায়ারের ক্যান্ডেল যদি উপরে সেলারটাকে ব্রেক করে দেয়, উপরে সেলারটাকে যদি মেরে এই লেভেলটাকে, এখানে একটা লেভেল আছে অবশ্যই, এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, ব্রেক করে দিলে কোথায় ব্রেক করছে? উপরে ব্রেক করছে, সেলাররা এখানে হারায় দিছে বায়াররা। তার মানে এখানে তো আপনি অবশ্যই বুঝতেছেন এখানে বায়ার অ্যাক্টিভ, তার মানে অবশ্যই আপনি বায়ারের জন্য এন্ট্রি নিতে পারবেন, আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। সো এইটাকেই আমরা কি ডজি ক্যান্ডেল বলে থাকি। আর ঠিক এই জন্যই আমরা বলি মার্কেটে ডজি ক্যান্ডেল আসলে, এরকম ডজি ক্যান্ডেল আসলে আপনারা সিগন্যাল অ্যাভয়েড করবেন, আপনারা একটু কনফার্মেশনের জন্য বসবেন, কনফার্মেশন পাইলে আপনারা পরবর্তীতে এন্ট্রি নেবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি আমি ডজি ক্যান্ডেলের বিষয়টা কি। হ্যাঁ বলেন, কি হেল্প চাই বলেন, নুসরাত আপু বলেন। উনি লাইভে নেই, আপনি ক্লাস করেন। মহিলা মানুষ তো আসলে, এই আমরা কি সবাই বুঝতে পারছি? না না না, এখানে ভালো প্রশ্ন করছেন একটা, এরা এই প্রশ্ন করার জন্য থ্যাংক ইউ আপনাকে। যদি এই লেভেল ব্রেক না দেয়, এই যে উপরে যদি লেভেল ব্রেক না দেয়, এই যে যদি ওই উইকের মধ্যে ক্লোজিং দেয়, তাহলে তো আপনি এখনও বুঝতেছেন যে কোনো ডিরেকশনই নাই, কি উইকই ব্রেক করতে পারতেছে না এখানে বায়ার ঢুকে, তাহলে এই বায়ারে কি কোনো প্রেশার আছে কি নাই, এটা তো আপনি এখানেই বুঝতে পারতেছেন। অফকোর্স উইক ব্রেক করতে হবে, উইক ব্রেক করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইখানে স্ট্রং বায়ার আছে, তার মানে কি আমি নিতে পারি। যদি উইক ব্রেক না করে তাহলে নিবেন না। তা আপনি আপনি তখনও কনফিউজ থাকতেছেন এখানে আসলেই কি বায়ার অ্যাক্টিভ, এটা তো একটা ফেক ক্যান্ডেলও হইতে পারে, রাইট? সো আমি আই হোপ সবাইকে বুঝাইতে পারছি। এখন আমি মাঝখান থেকে 1 মিনিটে যারা যারা সিগন্যাল নেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই 1 মিনিটে কিন্তু একটা ক্যান্ডেল লস হইতে পারে, আপনাদের কিন্তু অবশ্যই এমটিজি নিতে হবে। আর আপনি যদি এমটিজি না নিতে চান, আপনি যেটা করবেন লং টাইমে ট্রেড নেবেন। এখানে আপনি সুন্দর ডিরেকশন পেয়ে গেছেন উপরের জন্য, আপের জন্য, এইখান থেকে 5 মিনিটের ট্রেড লাগান, তাহলে দেখবেন যে উইন রেশিওটা খুব ভালো পাচ্ছেন আপনি মার্কেটে। আশা করি আপনি খুব ভালোভাবে আমার এটা বুঝতে পারছেন, ডজি ক্যান্ডেলের বিষয়টা ক্লোজ। আচ্ছা, এখন একটা প্রশ্ন করছেন আমাদেরকে, দাদা এমটিজি কি? গুড প্রশ্ন করছেন, প্রশ্নের ফাঁকে ফাঁকে আমি এটা রিপ্লাই দিয়ে দিই। এমটিজিটা কি? অনেকেই নতুন আছেন যে এমটিজিটা জানেন না। সব থেকে মজার বিষয় কি জানেন? যে আমি যখন মার্কেটে প্রথম ট্রেড করি, আমি তখন এমটিজিটা বুঝতাম না। আমি ইউটিউবে অনেক সার্চ করছি ভাই, এমটিজি নিয়ে কোনো ভিডিও পাই নাই। সবাই বলে যে এমটিজি নিবেন, এমটিজি নিবেন, আসলে এমটিজিটা কি এটা আমি কিন্তু বুঝতে পারি নাই। সেম কাহিনী। ঠিক আছে, সো এইটা একটা মজার বিষয়, এটা অনেকের সাথে হয়েছে। আমি এমটিজিটা এখন ক্লিয়ার করি আপনাদেরকে। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আপনারা যদি প্রথম যেটা আমি বুঝাইছি ওইটা যদি বুঝেন, তাহলে নিজে নিজেই এখন আলোচনা করবেন, বিবেচনা করবেন, নিজে নিজে ড্র করে বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটার প্রেশার কতটুকু আছে। আমি এখন মার্কেটে ঢুকবো, রিয়েল মার্কেটে ঢুকবো, কটেক্স ব্রোকারে ঢুকবো, ঢুকে আমরা একটা ক্যান্ডেল দেখব, দেখে ওই ক্যান্ডেলটারে আমরা ড্র করব, ড্র করে দেখব যে এটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। ঠিক আছে, সো আমরা আগে বুঝি যে এমটিজিটা কি। ওকে দাদা, ডজি ডজি ক্যান্ডেলটা ডাউন হলে কি করণীয়? ভাই ডজি ক্যান্ডেলটা যদি ডাউন হয়, রেড হয়, আমি প্রথমেই বলছি এই ট্রেডিংয়ে এমন একটা ক্যান্ডেল যেটা হচ্ছে ডজি ক্যান্ডেল, যেটা লাল হইলেও কোনো লাভ নাই, যেটা কালা হইলেও কোনো লাভ নাই, হলুদ হইলেও কোনো লাভ নাই, সবগুলার ডিরেকশন একই থাকবে। ডজি হইলে উপরে একটা লেভেল ড্র করবেন, নিচে একটা লেভেল ড্র করবেন। মার্কেট যেদিন দেখতেছেন যে মার্কেটে স্ট্রংলি যেদিকে বায়ার অ্যাক্টিভ, বায়ারের দিকে দৌড় দিবেন আপনি। যদি দেখেন মার্কেট এখানে স্ট্রংলি সেলার অ্যাক্টিভ, সেলারের দিকে দৌড় দিবেন।
অ্যাজ এ কনফার্মেশন হিসেবে। চলে আসেন এমটিজি কি। এমটিজি বোঝানোর জন্য আমাদেরকে মার্কেটে কিছু প্যাটার্ন কিছু ক্যান্ডেল ড্র করতে হবে। সে এখানে আমি কয়টা ক্যান্ডেল ড্র করি, একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল। আপনারা এই এমটিজিটা বুঝেন। আমরা এখন কারোরই মুখ খুলতে পারতেছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারো কিছু বলার থাকলে আপনারা আমাদের ইনবক্সে বলেন। আচ্ছা ভাই, লেভেল ড্র করবেন কিভাবে? ওইটা তো কালকে ক্লাস, লেভেল কেমনে ড্র করবেন? আচ্ছা, আমরা আগে এমটিজিটা বুঝি, যেটা আছে ওইটার মধ্যে ফোকাস দেই। এমটিজিটা বোঝার জন্য আমরা দেখি মার্কেটে মার্কেটে কয়টা ক্যান্ডেল করছে। একটা ক্যান্ডেল করছে মার্কেটে, একটা ক্যান্ডেল করছে, একটা ক্যান্ডেল করছে, তিনটা কি স্ট্রং ক্যান্ডেল করছে। আমি এই তিনটা স্ট্রং ক্যান্ডেল দেখে বললাম পরেরটা আপনারা আপের জন্য এন্ট্রি নেবেন। কিসের জন্য এন্ট্রি নেবেন বলেন তো? আপের জন্য এন্ট্রি নেওয়ার কথা বললাম, আপের জন্য। বাট মার্কেট আপে না গিয়ে লাস্ট মোমেন্টে এসে মার্কেট ডাউনে কি ক্লোজিং দিয়ে দিছে। এখন আমি আপনাদের বলছিলাম ডাউনে ক্লোজিং দিলে সাথে সাথে পরের ক্যান্ডেলটা আপনারা ডাবল অ্যামাউন্ট দিয়ে আপের জন্য এন্ট্রি নেবেন একদম ক্লোজিং থেকে। মার্কেটের ক্লোজিংটা কোথায় হয়েছে? এখানে হয়েছে ক্লোজিংটা। এই ক্লোজিং থেকে আপনারা আপের জন্য এন্ট্রি নেবেন। তাহলে ক্লোজিং হইলে পরের ক্যান্ডেলটা কি? এই ক্যান্ডেলটা হবে অবশ্যই। তো এই ক্যান্ডেলটা পরের জন্য আপের জন্য নিয়ে নেবেন ডাবল অ্যামাউন্ট দিয়ে। সো এইটাকেই বলি কিন্তু আমরা এমটিজি। প্রথম স্টেপ লস দিলে, প্রথমে আমরা ক্যান্ডেল এন্ট্রি নেওয়ার কথা কোনটা ছিল? এই ক্যান্ডেলে ছিল, এটা আমাদের লস দিছে। ডিরেকশন কই ছিল? আপের জন্য ছিল। তার জন্য পরের ক্যান্ডেলটা আমরা আপের জন্য ডিরেকশনে নিয়ে নিব, আর ওইটাকেই আমরা এমটিজি বলে থাকি। হ্যাঁ, আমার কথা বুঝছেন? তাহলে কি আমার এমটিজি জিনিসটাকে বুঝতে পারছি? এমটিজিটা কি বুঝছি সবাই? একদম সহজ। প্রথম ক্যান্ডেলটা লস চলে গেলে পরের ক্যান্ডেলটাতে একেবারে সেম ডিরেকশনে এন্ট্রি নেবেন, ওইটাকে আমরা এমটিজি বলে থাকি। এর থেকে সহজ আর কেউ বুঝাইতে পারবে না। আচ্ছা, থ্যাংক ইউ বোঝার জন্য। একটা আপু বলছে যে কিভাবে বুঝবো সেলার অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ, এইটা আবার একটু বুঝাইলে ভালো হইতো। সেলার অ্যাক্টিভ কেমনে বুঝবেন, বায়ার অ্যাক্টিভ কেমনে বুঝবেন? আপনি যদি এইটা ডজি ক্যান্ডেলের উপরে বেস করে বুঝতে চান তাহলে আপনাকে ডজি ক্যান্ডেলের উপরে একটা উইক ড্র করতে হবে, নিচে একটা উইক ড্র করতে হবে। আমি আপনাদের ডজি ক্যান্ডেলের সিস্টেমটা আরেকবার একটু বুঝাই দিই। মার্কেটে ডজি ক্যান্ডেল কি করবে? মার্কেটে আসার পরে একটা যেইখানে ওপেনিং দিবে ওইখানে ক্লোজিং দিবে। প্রথম একটা এটা কনফার্মেশন। এই যে যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং দিছে। এই দুইটা উপরে উইক তো সবাই চিনেন। উইকের লোয়ার লো আমি আপনাদের বুঝাইছি, রাইট? সো লোয়ার লোতে আমি এখানে কি নিচেটা লোয়ার লোতে একটা আপনি হরিজন্টাল লাইন ড্র করবেন, দাগ নিবেন। আর উপরে হায়ার হাই, এই দেখছেন হায়ার হাই এখন বুঝাইতে কাজে লাগতেছে। এই উপরে হায়ার হাইতে আপনি একটা লেভেল ড্র করবেন। এখন আপনি বসবেন কনফার্মেশনের জন্য। এখন যদি দেখেন মার্কেট আপনার সেলার এইখান থেকে ক্লোজিংয়ের নিচ থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছে, সেলার যদি আপনার একটা ক্যান্ডেলে আপনার লেভেলটাকে ব্রেক করতে পারে না, পরে ক্যান্ডেলটা বসে থাকবেন। যদি নিচের লেভেল ব্রেক করে তাহলে মনে করবেন এখান থেকে স্ট্রং সেলার অ্যাক্টিভ। কারণ উপরে কারা থাকে? সেলার থাকে। উপর থেকে সেলার অ্যাক্টিভ দিচ্ছে মানে প্রেশার দিচ্ছে, তার জন্যই তো ক্যান্ডেলগুলো রেড করতেছে, তাই না? সো এই যে নিচের লেভেল ব্রেক করছে, পরবর্তীতে আপনি ডাউনের জন্য এটি নিতে পারেন। লেভেল ব্রেক করতে হবে, এই যে লোয়ার লোয়ের যে লেভেলটা এটা ব্রেক করতে হবে। যদি আপনি এখন আপের দিকে যান তাহলে আপনাকে উপরে অবশ্যই, নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা। বায়াররা অবশ্যই নিচে পেশা, উপরে পেশার না দিলে তো উপরে যাবে না বায়ার, তাই তো? সো বায়াররা নিচ থেকে পেশা দিচ্ছে, উপরে একটা লেভেল ব্রেক করতে পারেন একটা ক্যান্ডেলে, পরের ক্যান্ডেলটা আপনার লেভেল ব্রেক করছে। সো আপনাকে বুঝতে হবে যে এখানে বায়ার অ্যাক্টিভ। কারণ কি আপনার লেভেলটা ব্রেক করে ফেলছে। এখানে কি ছিল? বায়ার ছিল। প্রথমে ডজি ক্যান্ডেলের সংজ্ঞা তো আপনি বুঝছেন, যেটা মার্কেটে একটা সমতল অবস্থায় থাকে। এখানে বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ আপনি সহজে বুঝতে পারেন না। তার জন্যই কিন্তু মার্কেটে ডজি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়। এটার জন্য আমরা ডজি ক্যান্ডেল বলে থাকি। সো উপরে যদি আপনার হায়ার হাই লেভেল ব্রেক করে দেয় তাহলে আপনি পরের জন্য কন্টিনিউ করবেন আপের জন্য, আই মিন বায়ারের জন্য। ঠিক আছে, উইক দিয়ে ব্রেক করলে হবে না ভাই। উইকের বিষয়টা তাহলে আপনি এখনো বুঝতে পারেন নাই। উইক মানে কি? উইক মানে কি? এই একটা কি উইক? উইক মানে কি? একটা দুর্বল লাঠি। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন না, এই যেটা আমি এটা উইক ড্র করলাম, এটা কি উইক ড্র করলাম, আর এইটা একটা মোটা কি গাছ
জাস্ট মোটা একটা ফ্রেম তৈরি করলাম, অ্যান্ড আপনি নিজে দেখে বলেন এখানে কোনটা বেশি শক্তিশালী মনে হচ্ছে, এই উইক শক্তিশালী নাকি এই মোটা এই লাঠিটা বেশি শক্তিশালী? অফকোর্স এইটারে আমি যদি ধাক্কা দিই ভেঙে যাবে, এই জিনিসটারে যদি আমি একটা জোরে বাড়ি দিই ভেঙে যাবে। আর আপনি কি এইটারে সহজে ভাঙতে পারবেন এইটারে যত সহজে ভাঙতে পারবেন? এই ফ্রেমটা কি ভাঙা অতটা সহজ হবে? এই মোটা ফ্রেমটা কি ভাঙা অতটা সহজ হবে আপনি বলেন? অফকোর্স না। এইটাকে যত দ্রুত ভাঙতে পারবেন এইটাকে তত দ্রুত ভাঙতে পারবেন না। তার মানে কি উইকটা, উইক মানে কি উইকই, এটা দুর্বল একটা জিনিস, আর এইটা একটা স্ট্রং জিনিস। দুর্বল জিনিস দিয়ে যদি কোনো কিছুকে আপনি ভাঙতে যান, দুর্বল জিনিসটাই ভেঙে যাবে, আপনি শক্ত জিনিসটাকে ভাঙতে পারবেন না। আপনি যদি শক্ত জিনিসটাকে দিয়ে দুর্বল কোনো কিছুকে ভাঙতে যান, তাহলে আপনি খুব সহজে ভাঙতে পারবেন। তার মানে আমি আমি মনে করি আর বোকার মতন এই প্রশ্ন করবেন না ভাই, উইক বেশি স্ট্রং নাকি বডি বেশি স্ট্রং। আমি বুঝাইতে পারছি সবাইকে? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এ আমার কথা কি সবাই বুঝছেন নাকি বুঝতেছেন না? আমি কি বুঝতেছি না তো কিছু। এই সবাই মেসেজ দেন, সবাই মেসেজ দেন, আমি সবার মেসেজ দেখতে চাই। সবাইকে আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ কি না? আমি যেমনি আপনাদের বুঝাচ্ছি, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, অনেকেই অনেক জায়গা থেকে ঘুরে ফিরে এখানে আইসেন। আপনারা বলেন আমার মতন করে সহজে আপনাদের কে বোঝাচ্ছে? বুঝছেন কোথাও? আমার মতন সহজ করে কেউ বোঝাবে না ভাই। এত সহজ না ভাই, এত সহজ না। সবাই আপনাকে কোন কোন দিকে এন্ট্রি নেবেন ওইটা বলবে, বাট এইটা বলবে না যে কেন এন্ট্রিটা নিছে। কারণ ও নিজেই জানে না কেন এন্ট্রি নিছে। ও দেখা গেল ওর বটের সিগন্যাল আপনাদের প্রোভাইড করতেছে চুরি করে, আপনি তো দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। আপনি দুইটা শিওর শট দেখে বলে দিচ্ছেন যে ওরে বাবা রে বাবা, এ তো পুরো রিয়েল হিরো। এ যদি আমাদের সিগন্যাল দেয় আমি আজকে রাতের মধ্যে ভাই বিলিনিয়ার হয়ে যাব, অপু ভাইয়ের মতন আমি গাড়ি কিনতে পারবো। বাট অতটা সহজ না রে ভাই। আপনারা এতদিন, আমি একটা সত্যি কথা বলি, হক হালালি কথা বলি মাঝখান থেকে, তো মাঝখান থেকে একটু হক হালালি কথা বলি। আপনারা এতদিন যদি $100 লস করে থাকেন, $90 লস করছেন ওই সকল সো কল ট্রেডারের কাছে গিয়ে, যারা প্রত্যেকটা দিন শো আপ করে ভিডিও আপলোড করে, যারা প্রত্যেকটা দিন গাড়ি কিনছে, বাড়ি করছে, অ্যান করছে, ত্যান করছে। এই সকল ভিডিও দেখে আপনারা তাদের গ্রুপে যাইতেন। গ্রুপে যায় আপনাদের ওরা কি করতেছে শুধু দেখাচ্ছে কিনছে, বাট আপনি কি ওদের কাছ থেকে কিছু পাইছেন? নাকি আপনারা ওরা গাড়ি কিনে দিছে, বাড়ি কিনে দিছে, কিচ্ছু করে দিতে পারিনি। দুইটা সিগন্যাল দিচ্ছে। এখন আমি যদি কাউকে বলি ভাই এই দুইটা সিগন্যাল তুমি দাও, তুমি কিছু বোঝো না, আন্দাজে মারো, প্রফিট হবে। 10টা সিগন্যাল দিলে 2টা সিগন্যাল প্রফিট হবে। ওরা ওই 10টা সিগন্যাল নিছে, 8টা লস করছে, ওইটার প্রমোট করবে না, করবে 2টা সিগন্যালে, যে দুইটা ওরা প্রফিট করাইছে। তার মানে কি আমাদেরকে ওই সকল ট্রেডারদের অ্যাভয়েড করতে হবে, যাই ইনবক্সে গালি দিতে হবে, ভাই তুই এই যে শো আপ করতেছিস, তুই তো আমার টাকায় শো আপ করতেছিস, আমি যদি না থাকতাম তুই এখানে শো আপ করতে পারতিস না। পারলে শিখা। এই শো আপমূলক ভিডিও আপনাদের মোটিভ দিতে পারে, বাট জীবনে ভালো একটা ক্যারিয়ার দিতে পারে না। দেখেন, মোটিভ দেওয়া একটা জিনিস, ক্যারিয়ার দেওয়া একটা জিনিস। ক্যারিয়ার আপনাকে সবাই দিতে পারবে না। যেইখানে লার্নিং আছে, যার টিকটকে 100 ফলোয়ারও নাই, আমি বলবো আপনি তার লার্নিং গ্রুপে যাই জয়েন হন, কাজে দিবে। আমি আপনারে কোনো সময় সাজেস্ট করব না যে আপনার যার লাখ লাখ ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার আছে, যে প্রতিদিন তার লাইফ স্টাইল শো করতেছে, সেইখানে যায়েন না। আপনি ওর মতো লাইফ স্টাইল অনেক বানাইতে তো পারবেন না। এই জায়গায় বেশি দৌড়ায়, পাবলিকে তাই ওইটা দেখতেছে, মোটিভ হচ্ছে ওরা বা দেখে। কমিউনিটি দেখা তাদের একুরেসি ইয়া দেখে, ও অ্যাকুরেসি কমিউনিটি ম্যাটার দেখা না। আমার কমিউনিটিতে কতজন মানুষ এইটাই। বলেন? আমার কমিউনিটিতে মাত্র 4634 জন মেম্বার আছে এখন। আমি লাইভ অন করলে আমার সাথে প্রায় 100 জন, 150 জন, 200 জনও কোনো সময় থাকে। তার মানে অবশ্যই আমার আমার ভালোবাসা আছে আপনাদের কাছে, অথবা আপনারা আমাকে ভালোবাসেন। আমাকে এক দুইজন ভালোবাসলে তো ভালোবাসা বলে না, সবাই ভালোবাসলে তাকে ভালোবাসা বলে। তারা সবাই আমাকে ভালোবাসেন, তার জন্য আমার লাইভে আমার কথা শোনেন, তাই না? অনেকের গ্রুপ দেখছি যে লাখ লাখ ফলোয়ার, বাট 100 জনও লাইভে থাকে না, কিন্তু তারা রেগুলারলি টিকটকে ভিডিও আপলোড করে। ওসবের পিছনে দৌড়ায় না, শিখার পিছনে দৌড়ান, লাইফে কিছু করতে পারবেন। মাঝখানে একটু ফাউ টপিক ঢুকাইলাম, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলে আসেন নেক্সট টপিকে। এখন আমরা কি মার্কেটে ঢুকবো? কিসে যাব? মার্কেটে যাব। মার্কেটে যে আমরা একটা ক্যান্ডেল দেখব, ক্যান্ডেলটা উইক নাকি স্ট্রং,
এটা বিবেচনা করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, এইটা আমি একটু ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করি, কারণ শিখতে হবে ডেমোতে, প্র্যাকটিস করতে হবে যে লাইভে, নাহলে অ্যাকুরেসি ভালো পাওয়া যাবে না, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি একটু ডেমোটা সিলেক্ট করি, আমার রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে তো, আমি একটু ডেমোটা যদি সিলেক্ট করি। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার আমি চলে দিছি, মানে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছি, আমি আমি অ্যাকাউন্ট চেঞ্জ করতেছি তো এই জন্য, অ্যাকাউন্ট চেঞ্জ করতেছি এই জন্য স্ক্রিন শেয়ার অফ করতেছি। এই প্রত্যেকদিন নতুন নতুন একটা ডেমো অ্যাকাউন্ট খুলতে খুলতে পাগল হয়ে যেতেছি, আর ভালো লাগতেছে না। আচ্ছা, এইবার আমাদের কিন্তু মেইন টপিক আসতেছে, আমি একদম একেবারে একেবারে যে মার্কেটে যে দেখাবো এখন আপনাদের। স্ক্রিন শেয়ার অনেকেই দেখতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ার দেখতে পারবেন ভাই, দাঁড়ান। দেখা যাচ্ছে তো? দেখা কি যাচ্ছে? জি ভাইয়া যাই। আমার লাইভে এখন আছে প্রায় 100+ মেম্বার, বাট রিয়াকশন নাই, দেখছেন? সাপোর্টে কোনো রিয়াকশন নাই। আপনারা আগে রিয়াকশন দেন, আমি পরবর্তীতে কথা বলবো, তার আগে ভাই আমি কোনো কথা বলবো না, সবাই রিয়াকশন দেন আগে, যান। আপনারা এমন কেন ভাই? একটা রিয়াকশন দিতে কি টাকা পয়সা লেগে যায় অনেক? বলেন, টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগলে দেওয়ার দরকার নেই, সবাই একটা করে রিয়াকশন দেন আগে, ভিন্ন ভিন্ন রিয়াকশন দিবেন। এই শুনুন ভাই, দেখা যায়, দেখেন তো। ও যায় তো। আচ্ছা, আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে বুঝি আগে। আচ্ছা, এই দেখেন স্ট্রং ক্যান্ডেল, আমি যদি দাদা স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। সো আমি এখান থেকে কয়টা ক্যান্ডেল নিব, এটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাদের এখানে বুঝাইলে হয়তো বেশি ভালো হবে। আচ্ছা, এখানে বুঝাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, মাউস পয়েন্টের দিকে সবাই ফোকাস করেন সবাই, আমি ডিসপ্লেটা ব্ল্যাক করে নিই, তাহলে হয়তো দেখতে ভালো হবে সবার। আচ্ছা, এই মাউস পয়েন্টটা সবাই একটু দেখেন, আমি এটা আপ ট্রেন্ডই ধরলাম, এটা কি আপ ট্রেন্ডই ধরলাম, ধরার পরে এই যে ক্যান্ডেলটা, এই যে মাউস পয়েন্টটা দেখেন, এইটা একজনে বলেন নিচে কি থাকে মার্কেটের? ওপেন হয়েছে এখান থেকে, ক্লোজ দিছে এখানে গিয়ে, মার্কেটের উপরে উইক কতটুক দেখেন তো, উপরে উইক সামান্য, তাই না? আর এইটা টোটালি একটা কিসের ক্যান্ডেল? বায়ারের ক্যান্ডেল, নিচে প্রেশার দিছে বলে বায়ের উপরে উঠছে, এটা একটা স্ট্রং ক্যান্ডেল। পরবর্তী দেখেন, স্ট্রং ক্যান্ডেল হয়েছে বলে পরবর্তী কিন্তু আর একটা ক্যান্ডেলে প্রফিট দিছে আমাদের স্ট্রং ক্যান্ডেলে। আর আপনি যদি এটা শর্ট টাইম ভাবেন, লং টাইম ধরতেন, তাও যদি এখান থেকে এন্ট্রি নিতেন, তাও 5 মিনিটে এত দূর উঠছে, 10 মিনিটে এত দূর কিন্তু মার্কেট আসে, ভালো একটা প্রফিট জেনারেট করতে পারতেন আপনি, ঠিক আছে? সো আমি বুঝতেছি না এখানে আপনাদের কি বুঝাবো। আচ্ছা, এই যে ডজি ক্যান্ডেলে যে জিনিসটা আমি আপনাদের বুঝালাম, এই যে দেখেন তো, ডজি ক্যান্ডেলটা সামনে চলে আসছে, সবাই কি আমার মাউস পয়েন্টের উপরে খেয়াল আছে? ডজি ক্যান্ডেলটার দিকে দেখেন, ডজি ক্যান্ডেলে কি বলছিলাম, আপনারা উপরে একটা হরিজন্টাল লাইন ড্র করবেন, এই যে উপরে একটা, এখন যেহেতু এটা আপ মার্কেট, উপরে একটা হরিজন্টাল লাইন যদি ড্র করি আমি ডজি ক্যান্ডেলের, দেখেন তো, প্রথম ক্যান্ডেলটাকে ব্রেক দিতে পারছিল, আমার ক্যান্ডেলটাকে উইক দিয়ে ব্রেক করছে, আমি তাই জন্য পরেটা নিব না, আমি কি করব, নিব না। পরবর্তীতে দেখেন আরেকবার স্ট্রং ক্যান্ডেল দিয়ে আমার উইকটাকে ব্রেক করছে উপরের। এখন দেখেন উইকটা ব্রেক করার পরে মজার বিষয়টা দেখেন, পরে সবগুলা ক্যান্ডেল কি বুম, জাস্ট বুম, বড় এটা কি বুম। তাহলে কি এই যে লাইভে এসে আপনাদের দেখালাম, এটা কি কাজ করলো কি করলো না বলেন তো এবার? কাজ করছে? কাজ করছে, বুঝতে পারছেন? ফিজিক্যাল, এটা এখন প্র্যাকটিক্যালি দেখালাম আপনাদেরকে, কথা কি বোঝা যায়? কাজ করছে, কাজ করছে, কাজ করছে, কি করেন দেখেন,
কারো কোনো রেসপন্স নাই গা, সবাই ঘুমায়। সবাই ঘুমাচ্ছে মনে হইতেছে। ভাই কাজ করছে কি করে নাই দেখছেন, বুঝছেন কথা কি নাকি? এটা কি ক্যান্ডেল যেখানে ওপেনিং, ঘুমানোর টাইম তো। এখানে ঘুমানোর টাইম আসলে এইটা, যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং, ক্লোজিং ওপেনিং তো বুঝছেন। আমি কি বলছিলাম আপনাদের, উপরে একটা লেভেল ড্র করবেন, নিচে একটা লেভেল ড্র করবেন। উপরের লেভেল এইটা, নিচের লেভেল ওইটা, মার্কেট যেখানে দেয়া দৌড় দিবে ওইখানে আমরা দৌড় দিব, রাইট? সো উপরে ব্রেক করে চলে গেছে, এই জন্য কিন্তু এটা বুম হয়েছে। আচ্ছা এই কম্পিউটার ইয়াতে ডিসপ্লে বুঝাইলে হয়তো সবাই বুঝতেছে না, আমরা ইয়া চেঞ্জ করি, ডিসপ্লে চেঞ্জ করে চলে যাই। হ্যাঁ, ডিসপ্লে চেঞ্জ করে আমরা আমাদের চার্টে চলে যাই, তাহলে হয়তো বা সবাই ভালো বুঝতে পারতেছে। আপনারা কোনো রেসপন্স নাই, কি করব বলেন? যারা এমনি মেসেজ দিয়ে মেসেজ ডিলিট করতেছেন, অটোমেটিক আপনাদের মেসেজ দিতে হইব না। না না, করলে ভালো, করুক, পরে আমাদের রিপ্লে টিপ্লে দিতে হবে, নাহলে ভালো হবে না আরো। তা ঠিক। ওকে, এখন আসেন আমরা আর কয়টা ক্যান্ডেল দেখি মার্কেটে। আমরা ড্রয়ার ভিতরে চলে যাই। মার্কেটে এখন আসার আমাদের সময় হয়নি, আমি যেটা বুঝলাম। এত দ্রুত মার্কেটে আসলে আপনারা কিছু বুঝবেন না। ওকে, সো নেক্সট আমরা এখন শিখবো, আপনারা অনেকেই জানেন যে মার্কেটে কী কী ক্যান্ডেল কাজ করে। আমরা এখন শিখবো ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই তো সবাই নাম শুনছেন নাকি? ডজি, এই যে ড্রাগন ফ্লাই ডজি, ড্রাগন ফ্লাই ডজির ইয়া কি, রিভার্সাল। এটা কেন রিভার্সাল জানেন? কারণ মার্কেটে, আচ্ছা আমরা আগে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা বুঝিয়ে দেন, তারপর ওই জিনিসটা বলতেছি কেন এইটা ড্রাগন ফ্লাই ডজি। ড্রাগন ফ্লাই ডজিটা কেমন হবে আসলে, এটা তো অনেকেই জানেন না। আচ্ছা আগে দেখেন যে এটা কেমন হবে, এইটার রূপটা আগে আমরা দেখি। ড্রাগন ফ্লাই ডজিয়ের এই যে এইটা একটা, এইটা একটা গ্রিন ড্রাগন ফ্লাই ডজি, এটা একটা কি গ্রিন ড্রাগন ফ্লাই ডজি, মানে কি বায়ারের একটা ডজি ক্যান্ডেল। এটা আমি এখানে হচ্ছে না যদিও। সো ডজি ক্যান্ডেলের কি হবে, আমরা প্রথমে যদি জিনিসটাকে ভাগ করে নিই, কিভাবে ভাগ করতে হবে? এটার ওপেনিং হয়েছে কোত্থেকে? ওপেনিং হয়েছে এখান থেকে, ওপেন, ও পি ই এন। আমি ক্যান্ডেলটা ড্র করা শেষ করি, তারপর আপনাদের বলবো এটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল, আমাকে তখন আপনারা বলবেন। হ্যাঁ, এটার ওপেন হচ্ছে এখান থেকে, এইটা ক্লোজ, এটা ক্লোজিং, সি এল ও এস, এটা ক্লোজ হয়েছে এখানে গিয়ে। এটা উপরে কি কোনো উইক আছে? দেখেন উপরে কোনো উইক নাই। আচ্ছা এটা নিচে লো করছে কতটুক? এতটুক করছে, এটা লো করছে এতটুক, এই যে লো, এটা লো করছে এতটুক। এটার বডিও কিন্তু ভালোই, মোটামুটি একটু ছোট, যেখানে ওপেন সেখানে ক্লোজিং, বাট এটা মোটামুটি একটু বডি আছে। এখানে যদি আমরা ধরি, এখানে 10% বডি ধরবো আমরা। কত পার্সেন্ট? 10%, 10% বডি আছে এখানে আমার, বিও ডি ওয়াই, বডি আছে। এখানে উইক হচ্ছে যে, তাহলে উইক কত পার্সেন্ট আছে? এখানে উইক হচ্ছে যে 90%, 10% বডি হলে উইক 90%। আচ্ছা আমরা আর কি ড্র করি নাই, সব কিছু ড্র করছি আশা করতেছি। আচ্ছা প্রথমে একটা জিনিস আপনারা বুঝেন, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, ওইটার পরে আপনারা কিন্তু বুঝে শুনে অ্যান্সার দিবেন, না বুঝে কেউ অ্যান্সার দিয়েন না। না বুঝে অ্যান্সার দিচ্ছেন মানে কি, আপনি শিখতেছেন ঠিক আছে, বাট বুঝতে পারবেন না, পরে যায় মিলাইতে পারবেন না। আর নিচে কারা থাকে, এটা সহজে বলবেন, নিচে কারা থাকে? বায়াররা থাকে, বি ইউ ওয়াই, নিচে কারা থাকে? বায়াররা থাকে। উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা। এখন বায়াররা যেটা করছে, নিচে সেলাররা প্রেসার দিয়ে মার্কেট এই পর্যন্ত আনছিল। নিচে আমাদের ক্যান্ডেল শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, ওপেন হয়েছে এখান থেকে, সেলাররা চাপ দিয়ে এই পর্যন্ত আইছিল। আসার পরে মার্কেটে কি করছে,
সেলারের কোনো প্রেশারই দেখতেছে না মার্কেট, এখানে ফুললি বায়ার অ্যাক্টিভ। অ্যান্ড বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেট যেটা করছে এইখানটাতে গিয়ে ক্লোজিং দিছে, উপরে কোনো উইক নাই, বাট এইটার বডি কিন্তু বেশি বড়ও না, বডিটা 10%, উইকটা কত পার্সেন্ট, উইকটা হচ্ছে 90%। এখন আমি আপনাদের একটা কথা বলি, আপনারা বলেন, নিজেরাই বলেন, নিজেরা মনে মনে ভাবেন যে একটা লাঠি বেশি শক্তিশালী হবে নাকি একটা বডি বেশি শক্তিশালী হবে? একটা মানুষ হাজার দুর্বল হোক, তাও কিন্তু একটা চিকন লাঠিকে খুব সহজে ভাঙতে পারবে, তার মানে এখানে বডি স্ট্রং। আর এখানে উইক 90%, উইকের কি কোনো মূল্য আছে? উইকের কোনো মূল্য নাই। এখানে বডির যতটুকু হোক না কেন, বডির কিন্তু মূল্য আছে। তারপরে বড় কথা হচ্ছে যে এখানে ক্যান্ডেলটা কার? বায়ারের ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। সো এইটা এইটা কিন্তু ড্রাগন ফ্লাই, ফ্লাই মানে আমরা কি বুঝতেছি? উড়বে, রাইট? ফ্লাই মানে কি ওড়া না? সো ওরা যদি হয়ে থাকে তাহলে এই ক্যান্ডেলটা এখন উড়বে। উড়বে কি নিজে নিজে উঠতে পারবে নাকি ক্যান্ডেল দিয়ে দিয়ে উড়বে? তার মানে আপনারা পরের ক্যান্ডেলগুলোতে বায়ের জন্য লং টাইম এন্ট্রি নিতে পারেন, লং টাইম বায়ের জন্য এন্ট্রি নিতে পারেন। এখন আপনি যদি শর্ট টাইম এন্ট্রি নেন, 1 মিনিট এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনি অফকোর্স এটা সেলের জন্য এন্ট্রি নেবেন। কেন নেবেন? কারণ কি এইটা ওটিসি মার্কেট। আমি ওটিসি মার্কেট থ্রু দিয়ে বুঝাইছি আপনাদের। ওটিসি মার্কেট অলওয়েজ কিন্তু আপনাদেরকে এখানে একটা লস করায় পরেরগুলো প্রফিট করানোর চেষ্টা করবে। আর এই সকল 1 মিনিট 2 মিনিটের জন্য কিন্তু আপনারা লস করেন। তাছাড়া আপনি যদি এখানে লং টাইমে ট্রেড নেন, তাহলে আমি বলবো আপনি আপের জন্য 5 মিনিটের ট্রেড নেবেন। আপের জন্য কত? 5 মিনিটের এন্ট্রি নেবেন। মার্কেট আপে যাইতে বাধ্য, মার্কেট উপরে যাইতে বাধ্য, কারণ এখানে তো আপনি বুঝতেছেনই এটা একটা স্ট্রং ক্যান্ডেল। কিসে তাও? এটা একটা বায়ারের স্ট্রং ক্যান্ডেল, এখানে উইক বেশি, নিচে অনেক প্রেশার দিছিল ক্যান্ডেল সেলারে, বাট সেলার লাস্ট পর্যন্ত টিকতে পারে না, এখানে বায়ার টিকে গেছে। তার মানে আমরা বুঝতেছি এখানে কিন্তু অবশ্যই বায়ার অ্যাক্টিভ, BUY বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, রাইট? ACT অ্যাক্টিভ, তার মানে এটা একটা বায়ারের ক্যান্ডেল। সো আপনি যদি এই প্রত্যেকটা ক্যান্ডেল মার্কেটে, আপনি তো মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল দেখে দেখে এন্ট্রি নেবেন, প্রতিটা ক্যান্ডেল আপনি যদি দেখে শুনে এইভাবে বিবেচনা করে প্রত্যেকটা ক্যান্ডেল সাজানোর পরে যদি একটা এন্ট্রি নেন, তাহলে কি আপনার ক্যান্ডেল কখনো লস যাওয়ার কথা? কখনো লস যাওয়ার কথা না। আপনারা যারা যারা আমার লাইভে সিগন্যাল নেন, আমি বলি সবাইকে যে আমার ক্যান্ডেল ক্লোজিং দিবে, তারপরে ভাই আমি এন্ট্রিটা নিব, তার আগে এন্ট্রি নিব না। কেন বলি? আমি ক্যান্ডেলটা দেখি যে ক্যান্ডেলটা লাস্ট পর্যন্ত কোথায় ক্লোজিং দিচ্ছে। আমি ক্যান্ডেলটার উইক দেখে বোঝার চেষ্টা করি এইটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। আমি ক্যান্ডেলটার বডি দেখে বোঝার চেষ্টা করি এইটার কতটুকু বডি আছে, কতটুকু উইক আছে। দেন তারপরে কিন্তু আমি পরবর্তীতে ডিরেকশন দেই যে এইটা বায়ের দিকে যাবে নাকি সেলার দিকে যাবে। সো আমি কি আপনাদেরকে সবাইকে বুঝাইতে পারছি যে ভাই এই যে গ্রিন যেগুলা দেখতেছেন, এইগুলা হচ্ছে যে বায়ের জন্য এন্ট্রি নেবেন। ড্রাগন ফ্লাই অবশ্যই বায়ের মার্কেটে হবে, ঠিক আছে? বায়ের মার্কেটে হবে, বায়ারের মার্কেটে। সো আজকের পর থেকে কি ভাই সবাই বুঝতে পারবেন যে কোনটা ড্রাগন ফ্লাই ডজি? হ্যাঁ, পারবেন তো? ড্রাগন ফ্লাই ডজি সবাই বুঝতে পারবেন। আচ্ছা, এই যে সেম ক্যান্ডেলটা ভাই, এই সেম ক্যান্ডেল ড্রাগন ফ্লাই ডজি তো সবাই বুঝতে পারছি। এরপরে থাকে কি ডজি স্টার। আচ্ছা, আমি আমি আপনাদের বলি, প্রথমে বলি আমি যেটা বলতেছি আপনাদের, সেটা হচ্ছে যে অনেকে অনেক রকমের কমেন্ট করে। ভাই আমি একেবারে চেষ্টা করতেছি নিজের ভাষায়, বাংলা ভাষায় আপনাদেরকে মার্কেটটাকে বোঝানোর জন্য। মার্কেটে এখন আমি যদি বলি মার্কেটে কত কিছু কাজ করে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আমি যদি আমার মার্কেটের ভাষায় বলি, প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু নাম আছে ভাই। ব্ল্যাক ক্লোজিং মারো বুঝু, ব্ল্যাক ওপেনিং মারো বুঝু, হোয়াইট ক্যান্ডেল, ব্ল্যাক ক্যান্ডেল, ড্রাগন ফ্লাই ডজি, ডজি স্টার, গ্রেভেন স্টার ডজি, লং লং লিগেড ডজি, ফোর প্রাইস ডজি, হ্যামারম্যান, হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, হ্যামার ব্ল্যাক হ্যাঙ্গিং ম্যান। অনেক ক্যান্ডেল আপনারা মার্কেটে
পাবেন, নামও পাবেন। আমি বলি কি, নাম যদি আমি আপনাদের আগে বলতে যাই বা আমি যদি নাম আকারে আপনাদের বুঝাইতে যাই, এখানে 100 জন আমার কথা শুনতেছেন তো, এখানে 9 জনই 99 জনই বুঝবেন না, একজন বুঝবেন, তার যদি ওই নাম সম্পর্কে ধারণা থাকে তো। এখন আমি নাম বাদে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, আমি ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করতেছি যে মার্কেটে পেশার আপনি কিভাবে ক্যান্ডেল দেখলে বুঝবেন। এইটা কি ঠিক করতেছি নাকি ভুল করতেছি আপনারা আমাকে একটু বলেন তো, এটা কি ঠিক আছে আমার বোঝানো, নাকি নাম ধরে ধরে বোঝাবো বলেন? নাম ধরে ধরে বললে কি আপনি বুঝতে পারবেন? আপনি তো মিয়া নামই মনে রাখতে পারবেন না। আমি এই জন্য কিন্তু একটা ক্যান্ডেল ড্র করতেছি, ক্যান্ডেলের উপরে ওপেনিং ক্লোজিং দিয়ে একটা ক্যান্ডেল স্ট্রং নাকি উইক এইটা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। নাম দিয়ে কি করব ভাই? এই আমার নাম আকাশ, আমার নাম যদি আমার মা কালাম রাখতো তাহলে কি আমি চেঞ্জ হয়ে যাইতাম? বলেন, আমার নাম যদি আমার নাম আকাশ না রেখে যদি কালাম রাখতো বা কুদ্দুস রাখতো তাহলে কি আমি চেঞ্জ হয়ে যেতাম? আমি মানুষ, আমিই থাকতাম। এখানে ক্যান্ডেলের নাম ম্যাটার করে না, ক্যান্ডেলটা কি বোঝাচ্ছে ক্যান্ডেলটা ম্যাটার করতেছে। ক্যান্ডেলটা আমার কি বলতেছে যে পরের ক্যান্ডেলটা কি হবে এইটা ম্যাটার করতেছে, এখানে নাম ম্যাটার করতেছে না। সো প্লিজ দয়া করে নামের পিছনে কেউ দৌড়াবেন না, নাম টাম শেখার দরকার নাই। ক্যান্ডেল কি বলতে যাচ্ছে, ক্যান্ডেলের ভাষা বুঝেন আপনারা, ঠিক আছে তো? সো আমি কি বুঝাইতে পারছি? এখন এই প্রত্যেকটা ক্যান্ডেল আপনি, আমি আজকে প্রথমেই কিন্তু ফাইনাল আমি আপনাদের দিয়ে দিছি, পরে কিন্তু অন্য জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো না করলেই নয়, রাইট? সো আজকের ক্লাসটা যারা যারা করছেন আরেকবার দেখে নেবেন, ইউটিউবে আপলোড করে দিব আমি সাথে সাথে। সো ক্লাসটা যারা যারা করছেন তারা বুঝতে পারবেন এখন থেকে একটা ক্যান্ডেল করলে ওইটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল, এটা নিজে নিজে বুঝতে পারবেন। ঠিক আছে, এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আমি মনে করি না আর কোনো কিছু বোঝানোর আছে। হ্যাঁ, এখানে বেসিক কিছু জানানোর আছে যেগুলো প্যাটার্ন, এই এফএফএলসি, তারপর হচ্ছে মর্নিং স্টার, ইভিনিং স্টার, এইগুলা নিয়ে একটু আপনাদের আলোচনা করার আছে, বাট এইটা এক ক্লাসে ঢুকাচ্ছি না। আজকের ক্লাস দ্বারা আমরা কি বুঝতে পারছি, আজকের ক্লাস দ্বারা আমরা বুঝতে পারছি যে একটা স্ট্রং ক্যান্ডেল কিভাবে আমরা বুঝবো, একটা উইক ক্যান্ডেল কিভাবে আমরা বুঝবো। ঠিক আছে, এই স্ট্রং ক্যান্ডেল কোনটা, উইক ক্যান্ডেল কোনটা, এরা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা মার্কেটের মনও বুঝতে পারবো। আর আমাদের দরকার মার্কেটের মন বোঝা, নাম বোঝা না। সো নামের পিছনে দৌড়ানোর দরকার নেই, মন বোঝার চেষ্টা করবেন সবাই। আমার ক্লাস কি আজকে সবাই বুঝছেন? নিজে নিজে কি পারবেন না মার্কেটের ক্যান্ডেল দেখে ড্র করে বুঝতে যে এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল? পারবেন তো আশা করতেছি। আমার মতন প্রয়োজন হইলে আপনারা নিজেরা ড্র করবেন, মার্কেটে বসবেন, মার্কেটে সময় দিবেন, কোনটা স্ট্রং ক্যান্ডেল কোনটা উইক ক্যান্ডেল বোঝার চেষ্টা করবেন। আমি একটু, আপনারা পুলটা কমপ্লিট করেন। আজকে ক্লাস তো সবাই বুঝতে পারছি, রাইট? আপনারা একটু পুলটা কমপ্লিট করবেন, আমি পুলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুজন ভাই দিয়ে দিছে তো। আচ্ছা, সবাই এখানে 85 জন লাইভে আছেন, আমি 85 জনেরটা আগে দেখতে চাই, তারপরে বাকি মেম্বারদেরটা। এখন লাইভে মেম্বার কম থাকার একটাই কারণ যে এখন তো দুপুর টাইম, আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আবার ওই যে ভালোবাসা দিবস না কি দিবস, তো সবাই পোলাপান ওইখানে দৌড় মারছে। আমি বুঝতে পারছি, এগুলো বোঝা যায় আর কি। সো সবাই পার্কে। সবাই আজকে পার্কে, সমস্যা নাই। আপনারা এই আজকে একটা জিনিস মাথায় রাখেন, আমরা মুসলমান, আমাদের ভ্যালেন্টাইন না, আমাদের আগে কি সবে বরত।